আজকে আমি অনেকটুকু পড়ানোর নিয়ত আছে, আল্লাহ ভরসা, দেখো কি করি। দেখো আমরা গতদিন বোধহয় 6 আর 7 শেষ করছিলাম, তোমাদের সাথের বেশ কয়টা ম্যাথ বাসা কাজ ছিল, তোমরা করছো কিনা জানি না। তো এটা আমাকে একটু জানাও, গ্রুপে একটু জানাও যে ভাই আমি এই ম্যাথগুলো পারি না, আমাকে একটু করে দেন, ওকে? তো দেখো আমি তাহলে শুরু করি। আমি এই যে আম, এখানে একের এক থেকে শুরু করি। আচ্ছা, আমি রেকর্ড চালু করছি, ভয়েসও চালু আছে, কথা তো ঠিক মতো আছে না, ক্লিয়ার আছে না? ওকে, তাহলে দেখো আমাদের এই যে 1 নম্বর ম্যাথ, এক এই তোমরা বই সামনে রাখো, বই সামনে রেখে ম্যাথ করা দেখো শুরু করি। দেখো একের যে নাম্বার ম্যাথ, একটু ভয়েস অফ করো, একটু ভালো কিন্তু দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দিইনি। ওহো, স্ক্রিন তো শেয়ারই না, দিইনি, না, সরি সরি সরি, শেয়ারই দিইনি। আচ্ছা, এখন বোধহয় দেখা যাচ্ছে না, এখন আমি স্ক্রিন দেখো শেয়ার দিছি। ওকে, যাচ্ছে এখন? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখো কি বলছে, যে উৎপাদকের সাহায্যে সমাধান করো, এই জিনিসটা উৎপাদকের সাহায্যে সমাধান করছে। দেখো এটা আমাদের মিডল টার্ম, এটা আমাদের মিডল টার্ম। তা আমি এ আর বি করে দেবো না, এ আর বি ওই বাচ্চাকালের যে যে আর কি ম্যাথগুলো আমরা করতাম মিডল টার্ম, বা তোমার যদি একান্তই যদি মিডল টার্ম যদি না না পড়ো, তাহলে এই তো এক্স ওয়ান সমান মাইনাস বি, এই তো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ওকে? তো এইগুলো আমাদের মিডল টার্ম। দেখো এই সম্পূর্ণটা আমাদের এই তো 9 হয়েছে, তাহলে 9কে 6 করা লাগবে, 6কে এমনভাবে ভাঙবো যাতে আমরা 9 করতে পারি। তো সেইভাবে মিডল টার্ম করো, তাহলে দেখো এই যে এটা আমাদের কি হয়, যে এখানে এক্স স্কোয়ার মাইনাস, ধরো আমি 3 × 3 নিলেই বোধহয় হচ্ছে, যে -3x প্লাস 9 সমান সমান 0। এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কি আসে, এই তো x-3। এখান থেকে যদি -3 কমন নিই তাহলে এখানে কি আসে, x-3 সমান সমান 0। আচ্ছা, তোমার আমি এই যে আম, যে আর কি স্ক্রিন রেকর্ড, এটা আমি পরে সলিউশন করে দেবো নি, তুমি এখন ক্লাসে আসো না হয়। ওকে, তাহলে দেখো এটা আমাদের এইখান থেকে আমরা কিন্তু এক্স এর মানটা এখান থেকে বের করতে পারতেছি, যে এক্স ইকুয়াল টু শুধুমাত্র 3, ওকে? তো দেখো সেম ভাবে এই তো বি নাম্বারটাও কিন্তু করা যাবে। বি নাম্বারটা দেখো এইখানে, বি নাম্বারটা দেখো আমরা এখান থেকে ওই সেম প্রসেসে কিন্তু মাইনাস দ্বারা গুণ করে দিলে তারপরে করা যাবে। দেখো এই মানে এইখানে এই সি নাম্বার ম্যাথটা কনসার্ন, সি নাম্বার ম্যাথটা নতুন লাগতে পারে, তাও ধরো পারতে পারো। এটা ধরো আমাদের 9 10-এ ওই আর কি হায়ার ম্যাথের একটা ম্যাথ। দেখো কি বলছে, যে 2 টু দি পাওয়ার, এই তো 2x মাইনাস 3 অফ 2x প্লাস 2 সমান সমান -32। ওকে, তাহলে দেখো আমি এই লাইনটা যদি একটা কাজ করি, যে আমার এখান থেকে কার মান বের করা লাগবে, উৎপাদকের বিশ্লেষণ, মানে উৎপাদকের বিশ্লেষণ মানে হলো এক্স এর ভ্যালু বের করতে হবে, ওকে? মানে উৎপাদকের বিশ্লেষণ মানেই বোঝায় এক্স এর মানগুলো বের করো, এক্স ইকুয়াল টু কত সেই মানগুলো বের করো। তাহলে দেখো আমি যদি এই যে 2 টু দি পাওয়ার এক্স কে যদি এভাবে লিখি, যে 2 টু দি পাওয়ার এক্স, এটার উপরে আমি স্কোয়ার দিলাম, ওই সেম কথা, মাইনাস 3 অফ, দেখো তো এই জিনিসটা যদি একটু ভাঙায় তাহলে কি লেখা যায়, যে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 এর উপরে স্কোয়ার, এই মাইনাসটা, এই যে -32 যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা আসলে দেখো আমাদের 32। তাই দেখো এই জিনিসটা আমাদের কেমন দাঁড়াচ্ছে, যে 2 টু দি পাওয়ার এক্স তার উপর স্কোয়ার মাইনাস, এটা হলো 4, এটা হলো 3, 4 4 আর 3 কত, 12, এই তো 12 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস এই তো আমাদের 32 সমান সমান 0। এখন দেখো এই লাইনে আমরা 9 10-এ এই সেম ভাবে ম্যাথগুলো করতাম, যে আমরা ধরে নিতাম, যে ধরি, এই তো ধরি যে 2 টু দি পাওয়ার এক্স এটা সমান সমান, ধরো আমি এমনি একটা টার্ম ধরে নিলাম, ধরো আমি পি ধরে নিলাম। তাহলে এই পির মানটা যদি এখানে বসাই তাহলে দেখো এইখানে কি হয়, পি মানটা যদি এখানে বসাই তাহলে দেখো এই লাইনের পর আমাদের এই লাইন, দেখবে এই লাইনটা আসবে আমাদের, যে পি স্কোয়ার মাইনাস 12p প্লাস 32 সমান সমান 0। আমি 2 টু দি পাওয়ার এক্সটাকে পি ধরে নিলাম যাতে আমার ম্যাথটা সহজে আমি করতে পারি, ওকে? তাহলে দেখো এখন এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে, তাহলে দ্বিঘাত সমীকরণে আমাদের হলো 32 আছে, 32কে কোনো মতে 12 বানানো লাগবে। তাহলে দেখো সরি 12কে এমনভাবে ভাঙাবো যাতে সেই দুটো গুণ করে 32 হয়। দেখো কেমনে করা যায়, 8 আর 4 দিয়ে বোধহয় 32 করা যাচ্ছে। তাহলে দেখো এই যে পি স্কোয়ার মাইনাস, এখানে ধর আমি লিখতে পারি যে 8p
পি মাইনাস 4p প্লাস এই তো 32 সমান সমান 0। তাহলে দেখো ফার্স্টে কমন যায়, পি কমন নিলে এখানে আসে হলো পি মাইনাস 8 মাইনাস এখানে যদি 4 কমন না হয় তাহলে এখানে আসে পি মাইনাস 8 সমান সমান 0। তাহলে এখন এখান থেকে দেখো কি আসে যে পি মাইনাস 8 এখান থেকে আসে পি মাইনাস 4 সমান সমান 0। ওকে, তাহলে হয় এই তো আমাদের যেটা হয় হয় কত পি মাইনাস 8 সমান সমান 0। তাহলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু হলো 8, পি ইকুয়াল টু 8। এখন পি মানে কত, পি ইকুয়াল টু মানে হলো 2 টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এদিকে এইখানে কি আসতেছে যে 2 টু দি পাওয়ার এক্স, 2x না কিন্তু এটা কিন্তু আমাদের 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 8। আর এইখান থেকে কিভাবে আসে দেখো তো, এখান থেকে আসে কিন্তু আমাদের অথবা, এখান থেকে অথবা আসে যে 2 টু দি পাওয়ার এক্স এই পি মাইনাস 4 মানে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান ধরো এই যে মাইনাস 4 সমান সমান 0। তো মাইনাস 4 সমান সমান যে জিরোটাকে আমি একবার লিখলাম সমান সমান আকারে লিখলাম। তাহলে দেখো এখন এইখান থেকে কি লেখা যায় যে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান কত 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এই 2 টু যদি যদি কাটাকাটি করি তাহলে দেখো এখান থেকে আসে এক্স ইকুয়াল টু 3। এইখান থেকে সেম ভাবে দেখো এটা কত, এই জিনিসটা কত, এই জিনিসটা কিন্তু আমাদের 2 এর উপর স্কোয়ার, এই পুরো টার্মটা কিন্তু 2 এর উপর স্কোয়ার। তাহলে দেখো এই যে 4 কে যদি আমি 2 এর উপর স্কোয়ার দিই তাহলে এখান থেকে এক্স ইকুয়াল লেখা যায় 2। তাহলে এই তো এটা একটা অ্যান্সার, এই আমাদের এক্স ইকুয়াল টু 2 একটা অ্যান্সার, এক্স ইকুয়াল টু 3 একটা অ্যান্সার। বলো আমি কি বুঝাতে পারছি, বুঝছি ম্যাটটা? ভাইয়া এটা অনেক সহজ। হ্যাঁ, পুরো ম্যাথই সহজ, কেন সহজ না? ওকে, আজকে তোমরা কি ডিফারেন্সিয়েশন ম্যাথগুলো প্র্যাকটিস করছো, তুলতেছো? এখনো না ওটা পরীক্ষাতে এখনো করিনি। কখন করবো, বায়োলজি পড়ার পরে? তোমরা বায়োলজি আপনার 3টা ক্লাস প্রাইভেট বায়োলজি পড়ো, আল্লাহ, বায়োলজি 3টা 4টা পড়ো। বায়োলজি 3টা প্রাইভেট করি, আমার আমি পড়ি না, ওরা পড়ে, আমি বাদে, আমি মাত্র 2টা পড়ি, মানিক স্যারের কাছে পড়ি আর মাত্র 2টা পড়ি, বাপরে বাপ, কি খুশিতে বলতেছো, খুশিতে আমার মন বাপ আমিও ধরে দিচ্ছে। দুটোই পড়ি, মানিক স্যার পড়ি না। পড়ো, মানিক স্যার পড়বা, তাইফুল আপনার স্যার পড়বা, শফিক স্যার পড়বা, তারপর অনলাইনে, তারপর ধরো এসএস এ ক্লাস করবা, উদ্ভাসী ক্লাস করবা, খালি বায়োলজি পড়বা, আর কোনো সাবজেক্ট পড়ার দরকার নেই। আপনি আপনি টাকা দেন, আপনি টাকা দেন আমরা পড়তেছি। হুম, আমি টাকা দিয়ে নেশা করব তাও বায়োলজি পড়বো না, বুঝছো? আমার এইরকম একটা বায়োলজির প্রতি আমার মানে রাগ আছে। দেখো বাদ দি বাদ দি, খারাপ কথা বললাম, এটা আমার রেকর্ড থেকে কাটে দেওয়া লাগবে। দেখো কি বলছে যে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ফোর এটা বোধহয় এক্স, হ্যাঁ 4x প্লাস 2 সমান সমান 0 সমীকরণের মূলদ্বয় এত, মানে আমাদের দেখাতে বলছে। তাহলে দেখো দেখাতে বললে এই যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2 এটা ধরো আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল। দেখো তুমি এই ম্যাথটা যেভাবেই যেভাবে আগাও দেখো তুমি সহজে মিডল টার্ম করতে পারবে না, কারণ এইখানে 4 আছে, 4কে কোনো না কত এই মানে এমন দুইটা সংখ্যায় ভাঙাতে হবে যাদের গুণ করে 2 হয়। দেখো এটা আসলে সম্ভব না, এমন দুইটা সংখ্যা এইভাবে পাওয়াটা আসলে যদি মানে যদি বলি পাওয়া যাবে কিন্তু ধরো সমস্যা হবে, একটু কঠিন লাগতে পারে। তো আসলে সেই কারণে দেখো আমি পুরো সমীকরণটাকে যদি এক্স স্কোয়ার প্লাস এই তো বি এক্স প্লাস সি এটার সাথে যদি তুলনা করি তাহলে দেখো কার সাথে কার মিল যায়, এই তো এর সাথে মিল যায় হলো 1-এর, বির সাথে মিল যায় হলো 4-এর, আর এই তো যে সিটা ছিল সেই সি এর সাথে মিল যায় কিন্তু 2-এর। তাহলে এখন আমাদের দেখো এই সমীকরণ যেহেতু মূল বের করতে বলছে, তাহলে মূল সূত্র কি যে এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে হলো -4 প্লাস ভাইয়া মাইনাস বি আপনার স্কোয়ার। কথা অনেক আকর্ষণ লাগছে। তাই এখন এখন কি। কই না আবার নেন তো, ক্লাস। ঠিকই আছে কথা। এই আজকে আমি রাউটার কিনছি জানো, আমার রাউটার, নতুন রাউটার, কি বলো তুমি? আপনার না, তাহলে আমারই নেটের সমস্যা। হ্যাঁ, সারাক্ষণ বাইরে বললেও এরকম হবে। তাহলে বুঝবেন। 16 মাইনাস এখানে কত। আপনার আপনার ফ্রেন্ডের ওই ভিডিওটা দিলেন না? হ্যাঁ, ভিডিওটা আমি এই ক্লাস শেষ করে তারপর দিচ্ছি, কারণ ওই ওই ভিডিও যদি এখন দিতাম তাহলে তোমাদের কাউকে ক্লাসে পাওয়া যেত না, ওই কারণে আমি দিইনি, ক্লাসটা আগে শেষ করি তারপর দেবো। দেখো এটা কত আমাদের, এই জিনিসটা হলো √8, √8 মানে কত 2√2, তাহলে 2√2 আর এইখানে ধরো আমাদের 4 ছিল, এইখানে আমাদের হলো ছিল কত, এখানে ছিল হলো 4 ডিভাইডেড বাই 2। এখন যদি 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এই দেখো -2 প্লাস √2, যেটাই কিন্তু আমাদের এই তো যে কাঙ্ক্ষিত মূলটা চাইছে সেই মূলের সাথে কিন্তু কমপ্লিটলি ভাবে ম্যাচ খায়। ওকে, তাহলে এটা আমাদের ডান। দেখো এখন এই 2-এর বি নাম্বার ম্যাথটা দেখো একদম সেম টু সেম, এই তো একটু আগে যে ম্যাথটা করলাম না, এই তো ধরো 1-এর সির মতো, দেখো একদম সেম টু সেম। আমি এটা ধরো সম্পূর্ণরূপে করে দেবো না, তোমাদের বাসা কাছে থাকবে। এটা তো দেখো ইজি হবে না। হ্যাঁ,
করে করে দেওয়া লাগবে? এটা করে দিতে হবে না। আচ্ছা, তাহলে না, দেখো এমনি খালি বুঝে দিই। এই যে 4x+2, ওকে। তাহলে এখন এই পুরোটা জিনিসটাকে ধরে নেবো হলো p² মাইনাস হলো 4p+2। ওই দেখো আগে খালি এইখানে প্লাস ছিল, এইখানে 4x এর আগে ছিল প্লাস আর এখানে ছিল মাইনাস। তাহলে এখান থেকে ওই দুইটা সমীকরণ আসলে এই আর কি সলভ করবা, মানে দুইটা এই মূলগুলো যে যে মূলগুলো আসবে সেই মূলগুলো পরবর্তীতে যোগ করা লাগবে। তো x1 প্লাস x2 যদি করো তাহলে দেখবে সেটা আমাদের লন্টর মতো লন সামথিং কিছু একটা আসবে, ওকে। তাহলে এটা আমি আর কি বাদ দিই। এখন এইখানে একটু ম্যাথসে একটু ধরো সমস্যা হতে পারে, করে দিব কি করে দিব না ভাবতেছি। হ্যাঁ এটা আগে আমরা করি, যদি আটকে যায় তখন আপনি করে দিন। ওকে ওকে ওকে, দেখো আমরা এখন এই যে 3-এর 1 করি, 3-এর 1 নাম্বার ম্যাথ। আমি এটা আরেকটু ক্রপ করি, আরেকটু ক্রপ করা দরকার। ধরো এতে 3-এর 1 সম্পূর্ণরূপে 3-এর 1 নাম্বার ম্যাথটা দেখো। আহ, এই ম্যাথটা দেখো এত জায়গায় আসছে যে এইখানে আটেনি, এই 10/23 এইখানে আটেনি। মানে 24 সালে যদি পরীক্ষা হতো 24 সালে এই ম্যাথটা আসতো। এই ম্যাথটা খুবই দরকার। প্লাস এই ম্যাথটা আমি এতবার করছি, মানে বলা যায় 100-100 বারের মতো করছি। করতে করতে পুরো ম্যাথের যে উত্তরটা আমার একদম মুখস্থের মতো হয়ে আছে, ওকে। মানে পুরো ম্যাথের যে 3 থেকে 4টা লাইন একদম মুখস্থ। তার মানে এইটাই হলো সেই ম্যাথ। এই ম্যাথটা তোমাদেরও ধরো জীবনে আরো 50 বার 100 বারের মতো আসবে। ধরো এই টেস্ট পেপার বা ধরো আরো বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করতে আসবে। তো দেখো আমরা ম্যাথটা দেখো বুঝি। আর এই ম্যাথটা বোঝো তাহলে 3-এর 4-এর প্রত্যেকটা ম্যাথ বুঝতে মানে অনেকটা সহজ হবে। দেখো কি বলে দিছে। আহ, তার আগে তোমাদের আমি একটু 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 আর কি বেসিক একটু আর কি মনে করে দিয়ে আসি। দেখো এটা তোমাদের আসলে মনে আছে কিনা, যে ax² প্লাস এই তো bx প্লাস c সমান সমান 0। এই সমীকরণের যদি দুইটা মূল হয়, একটা হলো আলফা কমা বিটা, তাহলে কিন্তু এই তো আলফা প্লাস বিটা এই দুইটা কিন্তু যোগ করে হয় মাইনাস বি ডিভাইডেড বাই, বলো মনে আছে কি? আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি ডিভাইডেড বাই। সেম ভাবে এই তো আলফা বিটা সমান সমান কি হতো, আলফা বিটা হয়তো আমাদের সি ডিভাইডেড বাই। ধরো আমি যদি এখানে একটা এক্সাম্পল নিই, যে ধরো আমাদের আছে যে 2x² প্লাস এই তো 4x+10 সমান সমান 0। ধরো বলতিছে এই সমীকরণের মূল হবে একটা হলো x1 একটা হলো x2। তাহলে সেই দুইটা সমীকরণের যে মূলগুলো যে যোগফল x1 প্লাস x2 এটা হবে মাইনাস বি, এই তো বি ডিভাইডেড বাই এ, মাইনাস বি ডিভাইডেড বাই এ। আর x1 আর x2 যেটা গুণ করে যেটা আসে সেটা হয়ে যাবে হলো সি ডিভাইডেড বাই সি, মানে হলো 10 ডিভাইডেড বাই 2। দেখো এই জিনিসটা কিন্তু আমি একদম প্রথম ক্লাসে একটা প্রমাণ সহকারেও আর কি প্রমাণও ছিল, প্লাস একটা এক্সাম্পল দিয়েও কিন্তু আমি আর কি বুঝে দিচ্ছিলাম, ওকে। তো আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমার এই প্রত্যেকটা ম্যাথে, এই যে 3-এর প্রত্যেকটা ম্যাথে আমার 3-এর 4-এর এবং 5-এরও বোধহয় বোধহয় বেশ কিছু ম্যাথে এই পুরো সূত্রটা লাগবে। তাহলে দেখো আলফা যদি বিটা যদি এই আমার আলফা কমা বিটা যদি এই সমীকরণের মূল হয়, তাহলে আলফা প্লাস বিটা হলো মাইনাস একটা ফার্স্ট একটা মাইনাস আসে বি ডিভাইডেড বাই এ, আর গুণফল হলো সি ডিভাইডেড বাই। তাহলে দেখো আমরা এখন ম্যাথে যাই। কি বলছে, যে এই সমীকরণের মূলদের অনুপাত হলো m/n। এই সমীকরণের মূলদের যে অনুপাত সেটা হলো m/n। দেখাও যে এই তো এটা আমাদের প্রমাণ করা লাগবে। তাহলে দেখো আমি একটা কাজ করি, সমীকরণের মূলগুলো অনুপাত দেওয়া আছে, তাহলে আমি যদি একটা ধরো আমি যদি ধরো একটা অ্যাপ্রোচে যদি আর কি যাইতাম, যে মূলগুলো ধরি এই যে মূলগুলি তোমরা আগেই লিখো না, আমি আগে দেখো একটু কাটবো, আমি আগে একটু লিখো না, আগে একটু বুঝো। ধরি আমি যদি মূলদয় যদি আর কি ধরি, যে মূলদয় হলো এম আলফা কমা বিটা, মানে এই যে মূলগুলো হলো আলফা কমা বিটা। তাহলে এটা আমি ধরে নিলাম যে এই পুরো সমীকরণের মূল হলো আলফা কমা বিটা, আলফা এবং বিটা হলো সেই সমীকরণের মূল। তাহলে এই যে শর্ত মতে তখন কি লেখা যাইতো, তখন কিন্তু লেখা যাইতো যে শর্ত মতে আলফা ইস টু বিটা সমান সমান কত m/n, মানে কি লেখা যাচ্ছে, এই তো আলফা ডিভাইডেড বাই বিটা সমান সমান কত m ডিভাইডেড বাই n, ওকে। তাহলে এখন এই পুরো টার্মটা তুমি পাইলা, পাওয়ার পর তুমি ম্যাথটা সামনে প্রসিড করতে পারো। তুমি এইভাবে যদি ম্যাথটা দেখবা তোমাদের কোনো কোনো বইয়ে বা টেস্ট পেপারে প্রসিড করা থাকবে। কিন্তু এই ম্যাথটা যেটা আমি বললাম এই ম্যাথটা অনেকবার আসে, প্লাস এই ম্যাথটা পরীক্ষায় আসার মতনই একটা ম্যাথ। তো সেই কারণে যে কাজটা করবো, এই ম্যাথটা আমরা এই প্রসেসে না করে এই যদি তুমি যদি এই প্রসেসে করো করা যাবে, কিন্তু এর থেকে একটা স্মার্ট পদ্ধতি আছে, একটা সহজ যদি বলি পদ্ধতি আছে। তাহলে দেখো সেই পদ্ধতিটা যদি আমি একটু ফলো করি, দেখো পদ্ধতিটা যদি বলি খুবই সিম্পল। ধরো তোমার এইখানে মূলটা কি, যে ধরি মূলদ্বয়, তাহলে মূলদ্বয় তোমার ধরতে হবে মানে সবার আগে মূল, এই প্রত্যেকটা ম্যাথে মূলগুলো প্রথম ভাবে এই শর্ত মানে এই শর্ত অনুযায়ী একটু আর কি ধরতে হয়। তাহলে দেখো ফার্স্ট টাইম আমি কি বলছিলাম, যে ধরি মূল দিয়ে আলফা কমা বিটা,
কিন্তু এখন দেখো আমি মূলদয় আলফা কমা বিটা না ধরে দেখি, দেখো তো আমি যদি এভাবে ধরি যে একটা হলো এম আলফা, একটা হলো এন আলফা। দেখো আমি ধরে নিলাম, ধরি মূলদয় এম আলফা এন আলফা। কেন ধরে নিলাম? দেখো তুমি যখন এই দুইটা মূলের যখন অনুপাত বের করতেছো, এম আলফা ডিভাইডেড বাই এন আলফা সমান সমান কিন্তু এই তো এম ডিভাইডেড বাই এনই থাকতেছে। বলো আমি কি বুঝতে পারছি? মানে আমার এটা ধরনের কেন উদ্দেশ্য? ফার্স্ট উদ্দেশ্য হলো আমার, দেখো এই তো এই সত্যের সাথে মিলতেছে, এই যে মূলদের অনুপাত। যদি আমি এই দুইটাকে মূল ধরে নিই, আমি যদি ধরে নিই যে এই পুরো সমীকরণের মূল হলো একটা এম আলফা, একটা হলো এন আলফা, আমি যদি এইভাবে ধরে নিই তাহলে কিন্তু এই সত্যটা কিন্তু স্যাটিসফাই হয়। এখন এইভাবে আমরা এই তো আলফা কমা বিটা না ধরে এটা কেন ধরলাম? কারণ দেখো এই ম্যাথে আমরা যখন সামনে প্রসিড করব তখন তোমার এই আলফার মানও বের করতে হয়, বিটার মানও বের করতে হয়। তাহলে তোমার কি দুইটা চলকের মান বের করতে হবে, দুইটা চলকের জন্য দুইটা সমীকরণ লাগবে। তাহলে সেই দুইটা সমীকরণ তো একটা দেওয়া নেই, মানে কি তোমার সেখানে আরো ম্যাথ করে দুইটা সমীকরণ বের করে আলফা বিটার মান বের করে তারপর এই পুরোটা প্রমাণ করা লাগবে। কিন্তু দেখো তো আমি কিন্তু এইখানে যে কাজটা করছি, এম আলফা এন আলফা ধরে নিছি। আমি যখন এম আলফা এন আলফা ধরে নিছি তখন কিন্তু আমার ভ্যারিয়েবল বা চলক কিন্তু শুধুমাত্র একটা, চলক কিন্তু শুধুমাত্র একটা। তার মানে সেখান থেকে আমি যদি শুধুমাত্র একটা সমীকরণ বের করি, একটা সমীকরণ বের করলেই কিন্তু সেই ম্যাথ আমি সলিউশন করতে পারবো। ওকে, তাহলে দেখো এই এম আলফা এন মানে এন আলফা ধরার কারণে এটাই ম্যাথটাকে সহজ করার জন্য। তোমরা গাইড বইয়ে এটার যদি বলি সলিউশনটা বড় করেও পেতে পারো, কিন্তু আমরা একটু সহজভাবে শিখবো। ওকে, তাহলে দেখো আমি এখন যখন যে মুহূর্তে আর কি ধরে নিলাম যে এই সমীকরণের মূল হলো এম আলফা এন আলফা, তাহলে দেখো তো এখানে কি আছে, এখানে আছে হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি সমান সমান 0। তাহলে এইখানে একটা যে সূত্র ছিল যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণের মধ্যে যদি আলফা বিটা হয় তাহলে আলফা ওই যে মূলদ্বয়ের যোগফল হয়েছে মাইনাস বি এ বি বাই এ, আর মূলদ্বয়ের বিয়োগফল হয়ে যায় কি, তো এইখানে যেটা থাকে সি ডিভাইডেড বাই। তাহলে দেখো তো আমরা এখন এইখানে বলতে পারি না, অতএব অতএব এই তো আমাদের এম আলফা প্লাস এই তো এন আলফা সমান সমান কত, মাইনাস এই তো এই বি ডিভাইডেড বাই এ, মাইনাস B বি divided ডিভাইডেড by বাই A. এ, বি ডিভাইডেড বাই এ। সেম ভাবে দেখো তো আমি যদি এখানে মূলদের গুণফলটা যদি নিই, তো এটা যদি একটু মিশিয়ে দিই, এটা একটু মিশিয়ে দিই। ধরো আমি যদি এখানে যদি মূলদের গুণফলটা নিই, মূলদের গুণফল দেখাতে কি আসে যে এম আলফা ইন্টু এন আলফা সমান সমান কত, আমাদের এই তো এটা B ডিভাইডেড বাই divided এটা, by বি A. ডিভাইডেড বাই, হ্যাঁ প্লাস বি ডিভাইডেড বাই। বলো এতটুকু কি বুঝতে পারছি? এখন দেখো আমার হ্যাঁ, আমার ম্যাথটা সলিউশন করা লাগবে। তাহলে দেখো এই ম্যাথটা যদি বলি একদম যেভাবে করতেছি এইরকম করেই করো, তাহলে ধরো প্যারা খাবো না, সহজ লাগবে। প্লাস এর পরের ম্যাথগুলো সহজ লাগবে, কারণ এই ম্যাথগুলো আমি যখন ফার্স্ট টাইম শিখছি অনেক কঠিন করে শিখতাম। মানে আমার এই পুরো বহুপদী চ্যাপ্টারটা একদম কঠিন লাগতো, খুবই জাহান্নামের মতো একটা চ্যাপ্টার লাগতো। কিন্তু পরবর্তীতে যখন আরো একটু বুদ্ধি হলো, সেকেন্ড ইয়ারে যখন আরো উঠলাম, বিভিন্ন গাইড বইয়ের সলিউশন দেখলাম, তখন আর কি জিনিসপাতিগুলো সহজ লাগছিল। তাহলে দেখো এখন এখান থেকে দেখো তো আমি যদি আলফার একটু কমন নিই তাহলে কি আসে, এই তো এম প্লাস এন সমান সমান মাইনাস বি ডিভাইডেড বাই এ। এখান থেকে আমি একটু দেখো আলফার মানটা বের করতে চাই। আলফার মানটা যদি বের করি তাহলে দেখো এটা আসে আমাদের মাইনাস বি ডিভাইডেড বাই এ অফ এই তো আমাদের এম প্লাস এন। বলো এতটুকু বুঝছি তো নাকি? এতটুকু আমার বোঝা শেষ। এখন জি ভাই। দেখো হয়তো এই লাইনটাকে আমি একটু সামনে নিয়ে আসতে চাচ্ছি। এই লাইনটাকে দেখো আমি যদি একটু সামনে নিয়ে এসে যদি এইখানে দেখো তো এইখানে কি হয়ে যাচ্ছে, এইখানে আমাদের হয়ে যাচ্ছে হলো এম এন এই তো আলফা স্কোয়ার সমান সমান বি ডিভাইডেড বাই এ। আচ্ছা একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো তো, এখানে এইখানে 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 একটা আপডেট, ওখানে একটা আপডেটটা হলো, ধরো এখানে এই লাইনটা তোমরা যদি লিখে থাকো, কাটাকাটি করার কোনো দরকার নাই, ধরো এটা থাক, ওই লাইনটা ওইভাবে আছে থাক। এইখানে একটা লাইন লেখা লাগবে, সরি সরি, এইখান থেকে যে কাজটা করা লাগবে, এই যে এম প্লাস এন এর মানটাই আসলে বের করতে হয়। দেখো তো এম প্লাস এনটা সমান সমান কত, মাইনাস এই তো বি ডিভাইডেড বাই এ আলফা। ওকে, এখানে একটা মিস্টেক হয়েছে, যে এইখান থেকে এম প্লাস এন এর মানটাই বের করতে হয়। তাহলে দেখো এম প্লাস এন এর মানটা কত আসলো, যে আলফাটা খালি এর নিচে চলে আসলো। ওকে, তাহলে এই 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 জিনিসটা তখন হয়ে যাবে আমাদের 1 নম্বর সমীকরণ। তোমাদের কাটাকাটি করার দরকার নাই, তুমি ওই লাইনের পর এই লাইনটা লেখো, তাহলে কিন্তু এই সেম কথা। তাহলে দেখো এখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম, তো এই সমীকরণটা আমাদের এইখানে বক্স করা থাক। ওকে, এখানে আমাদের বক্স করা থাক। তারপর দেখো তো এইখান থেকে কি আসতেছে, যে এম এন এই তো আলফা স্কোয়ার সমান সমান কত, বি ডিভাইডেড বাই এ। এখন এইখান থেকে যদি এখন এম এন এর মানটা বের করো, তাহলে দেখো তো এম এন এর মানটা কত আসে, যে বি ডিভাইডেড বাই এ আলফা স্কোয়ার। বলো এতটুকু তো বুঝছি নাকি? এতটুকু আমাদের বোঝা হয়েছে। এখন দেখো এই পেজটা আমি একটু কপি করে একটা কাজ করতে চাচ্ছি। দেখো একটু ওয়েট।
ধরো এই সবগুলো আমাদের নাই, এই সবগুলো আমাদের বাদ, এই সবগুলো আমাদের ধরো এইগুলো আমার আগের পেজে আছে, তো এইগুলো তো এখানে ধরো লেখার দরকার নাই। আমি ধরো এই যে এই ডাটাটা, এই যে দুইটা ডাটা, এই যে দুইটা ডাটা একটু এইখানে লিখি। দেখো এই যে দুটো ডাটা যদি একটু উপরে নিয়ে আসি, ধরো এই যে দুইটা ডাটা আমি পাইছিলাম, তো সেই দুটো ডাটা আমি এখানে করলাম। ওকে, তাহলে দেখো এটা আমার হইলো। এখন দেখাও যে কি বলছে, এই যে প্রদত্ত যে ইটা আছে, প্রদত্ত যে লাইনটা আছে, সেই লাইনটা একটু তোলো। যে প্রদত্ত, এইখানে প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে রুট ওভার এই তো আমাদের এম ডিভাইডেড বাই এন প্লাস রুট ওভার হলো এন ডিভাইডেড বাই এম প্লাস কত এই তো বি বাই এ। এই পুরোটা প্রমাণ করা লাগবে 0। তাহলে এটা ধরো আমাদের লেফট হ্যান্ড সাইড, তাহলে এই তো লেফট হ্যান্ড সাইড। এখন এই দুইটা নিয়ে সবার আগে একটু ক্যালকুলেশন করো। এই যে দুটো নিয়ে যে দেখো আমি যদি একটু ক্যালকুলেট করি, তাহলে এইখানে কত আসে? এখানে আসে দেখো রুট ওভার এম এন, তাই না? বা যদি সমস্যায় দেখো এই তো রুট ওভার এন, রুট ওভার এম, এই দুটো হলো আমাদের লসাগু। দেখো এটা কত? রুট ওভার এন দ্বারা রুট ওভার এন কাটাকাটি হয়ে যায়, রুট ওভার এম আর এই রুট ওভার এম যদি গুণ করে দিই তাহলে কিন্তু সেটা শুধুমাত্র এম প্লাস রুট ওভার এম, রুট ওভার এম কাটাকাটি, তাহলে রুট ওভার এন এই আমাদের রুট ওভার এন এর সাথে গুণ হয়ে গেলে সেটা শুধুমাত্র এম প্লাস এন আসে, এম প্লাস এন আসে প্লাস রুট ওভার এই তো আমাদের বি ডিভাইডেড বাই। ওকে, এখন দেখো তোমার কাছে এম প্লাস এন এর মানটাও দেওয়া আছে, এম এন এর মানটাও এইখানে তুমি যদি বসাও তাহলে দেখবে আমাদের পুরো ম্যাথটা মিলে গেছে। এটা হলো বি ডিভাইডেড বাই এই তো এ আলফা। আর এই যে এম এন এর মানটা কি? এম এন এর মানটা দেখো তো, এই পুরো জিনিসটাকে কিন্তু আমি এখন একবারে কি লিখতে পারি, একবারে কিন্তু আর কি বলতে পারি, এটা আমাদের হলো রুট ওভার এম এন। তাহলে এখন এই মানটা যদি এখানে বসাই তাহলে দেখো এর উপর একটা কি হবে, এই তো বি ডিভাইডেড বাই এ, এই তো আমাদের রুট, এইখানে আলফা স্কোয়ার আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমি 1/আলফা বলে লিখতে পারি। আর এখানে কি থাকে? এখানে থাকে হলো রুট ওভার বি ডিভাইডেড বাই। বলো এতটুকু কি বুঝছি? বুঝছি কিনা? ভাইয়া, দ্বিতীয় লাইন আবার বুঝবেন তো, আমার নেট আচ্ছা দেখো, দেখো আমি পুরো পুরো লাইনটা আবারও সমস্যা লিখতেছি। হচ্ছে। লাইনটা দেখো, আমি এই লাইনটা দেখো আবারও লিখতেছি, কোনো সমস্যা নাই। দেখো আমরা যে যে আর কি কাজটা করতে চাচ্ছি, এইখানে এম প্লাস এন এর মানটা আর কি যেভাবে আছে সেভাবে বসাই। দেখো এই তো মাইনাস বি ডিভাইডেড বাই এ আলফা, আর এই তো রুট ওভার এম এর যে মানটা কত সেটা দেখো আমাদের রুট ওভার এই তো বি ডিভাইডেড বাই এ, এখানে কত আছে? আলফা স্কোয়ার আছে। এখন এই যে আলফা স্কোয়ার এটার উপর কিন্তু রুট আছে, তাহলে আমি কিন্তু একটা কাজ করতে পারি, এই জিনিসটা কিন্তু আমি বাইরে লিখতে পারি, এখানে 1/আলফা লিখতে পারি, আর এখানে প্লাস যেটা আসলে বি ডিভাইডেড বাই। বলো আমি কি বুঝছি এখন? বলো বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা দেখো তো, এই আলফাটাকে যদি আমি একটু বাইরে এইখানে ধরো, আমি কারাগারি করতেছি, তোমরা কিন্তু পুরো লাইনটা কিন্তু একটু করে করে একটু মানে ওই আর কি সম্পূর্ণ যে লাইন সেটা কিন্তু লিখবা। আমি ধরো এখানে কারাগারি করতেছি সহজের জন্য। তাহলে দেখো এই 1/আলফা কাটাকাটি। এখন দেখো তো এটা কত? এটা হলো 2টা রুট বি বাই এ, এটা হলো একটা রুট বি বাই। তাহলে কিন্তু তার পয়লা লাইনে কিন্তু এখানে লেখা যায় যে রুট ওভার বি ডিভাইডেড বাই এ, আর এখানে প্লাস বি ডিভাইডেড বাই, যেটা কাটাকাটি করে অ্যান্সার আসে হলো 0, যেই জিরোটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে সমান সমান এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। বলো বলো ডান। আমি আমি কি বুঝতে পারছি পুরো ম্যাথটা? কার কোনো সমস্যা আছে? না ওকে, ভাইয়া মাইনাস বি বাই এ করে গেল। মাইনাস বি বাই এ, হ্যাঁ। এই তো। আচ্ছা মাইনাস বি বাই এ বলতে আহ, দেখো এটা হলো মাইনাস বি ডিভাইডেড বাই এ ছিল, আর এইখানে ধরো এটা আমি পরের পেজে বলছি, ধরো এখানে কি ছিল যে মাইনাস বি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই রুট ওভার বি ডিভাইডেড বাই এই হিসেবে ছিল না? তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমাদের এইরকম যে -2 ডিভাইডেড বাই √2। তাহলে -2 ডিভাইডেড বাই √2 মানে কি? মাইনাস এই তো আমাদের √2 ইন্টু √2 ডিভাইডেড বাই হলো √2। তাহলে এই তো √2 কাটাকাটি দিয়ে এখানে কিন্তু শুধুমাত্র একটা √2 থাকে। তার মানে কি এই সেম জিনিসটা আমরা এই এই মেকানিজম করছি, করার পরে কিন্তু মাইনাস বি ডিভাইডেড বাই এ করছি। বুঝছি? জি ভাইয়া। ওকে, তাহলে দেখো আমাদের এ গেল। এখন আমরা বিতে আসি। দেখো বিতে বির ম্যাথটাও অনেকটা সেম টাইপের মধ্যে থাকবে। দেখো এইখানে আহ, মূল মূলদের পার্থক্য দেওয়া আছে হলো 1।
মানে তুমি এই ম্যাথটা ধরে এমন করে করতে পারো, তুমি আর কি ধরতে পারো যে একটি মূল হলো আলফা, একটি মূল ধরো আমাদের বিটা। তারপর তুমি বলতে পারো শর্ত মতে যে আলফা মাইনাস বিটা সমান সমান 1। এইভাবেও ম্যাথ করা পাবা, এই মানে তুমি যদি এইভাবেও যদি বলি পুরো ম্যাথই মিলবে। কিন্তু দেখো সমস্যা কি, আলফা বিটা দুইটা চলক হইলো, দুইটা ভ্যারিয়েবল হলো, যেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি একটা ভ্যারিয়েবলের মধ্যে পুরো ম্যাথ কেমনে শেষ করা যায়। তাহলে দেখো আমার এখন এখানে একটা বুদ্ধি আছে। এইখানে একটা বুদ্ধি দেখো, তোমরা এখন যদি বলি বের করতে পারো কিনা, পারা উচিত। দেখো, তাও আমি একটু যদি হেল্প করি। দেখো এই সমীকরণের মূল হবে হলো দুইটা, তা বুঝি। তাহলে আমি এখানে একটা কাজ করে নিলাম, যে ধরি এই যে মূলদ্বয়, এই যে মূলদ্বয়, আমি মূলগুলো চাচ্ছি একটা চলকের মধ্যে থাকুক। তাহলে দেখো, একটা মূলকে যদি আমি আলফা ধরি, সবার আগে যে কাজটা করবা, একটা মূলকে তুমি আলফা পি এক্স ওয়াই ধরে নিবা। তারপর আরেকটার সাথে মিলানোর চেষ্টা করবা। দেখো কি বলে দিছে, এই যে মূলদের পার্থক্য হলো 1। তাহলে একটা মূলকে যদি আমি আলফা ধরি, আরেকটাকে দেখো আলফা প্লাস 1 অথবা আলফা মাইনাস 1 ধরে নিলেই কিন্তু পার্থক্য 1 হচ্ছে। মানে যে কাজটা তারা বলছে, এই সমীকরণের মূল একটা যদি পাস হয়, আরেকটা হবে হয় 4, না হয় 6। দেখো আমরা কিন্তু মূলগুলো কিন্তু সেইভাবে ধরলাম, তুমি এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো, যে কোনো একটা। বলো আমি কি বুঝতে পারছি? তাহলে ধরো আমি জাস্ট একটা নেব, আমি এই তো আলফা ইন্টু আলফা প্লাস 1 নেবো। দেখি বলো এই যে মূল, এটা আমি কেন ধরলাম, তোমরা যে কজন আছো সেই কজন আসলে বুঝছো কিনা। বুঝছি। আচ্ছা, তাহলে দেখো মূলদ্বয় এই তো আলফা আর হলো আলফা প্লাস 1 ধরলাম। এই ডাটা অনুযায়ী একটা ধরে নিলাম, তারপর আরেকটা আমি এই যে ডাটা যেভাবে আছে সেইভাবে ধরলাম। কিন্তু তুমি যদি এখানে আলফা বিটা ধরো, তাহলে কিন্তু ম্যাথ হবে, কিন্তু ওটা বড় হবে, যদি বলি কঠিন লাগবে, লেন্দি লাগবে। তো আমরা ওই পদ্ধতিতে ম্যাথটা না করে একটু সহজ পদ্ধতিতে করবো। তাহলে দেখো এখন আমি যদি পরে আগাই, তাহলে এটা ধরো আমাদের আলফা আলফা প্লাস 1। তাহলে এখানে সমীকরণ কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এই তো পি এক্স প্লাস কিউ সমান সমান 0। তাহলে এখন যদি আমি মূলদ্বয়ের যোগফল ওই সত্যটা যদি ওই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হয়ে যাচ্ছে, আলফা আলফা প্লাস 1 মূলদের যোগফল সমান 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 কি, মাইনাস বি বাই। তাহলে দেখো এটা হলো বি, এটা হলো বি, এটা এই যে 1, সেই 1টা হলো এ। তাহলে এখানে কি যাবে, মাইনাস পি ডিভাইডেড বাই 1। ওকে, তাহলে এখান থেকে দেখো কত আসে, এটা আসে হলো আমাদের 2 আলফা প্লাস 1 সমান সমান মাইনাস পি। তাহলে এখান থেকে দেখো তো একটা কাজ করো, তুমি ধরো এটা এইখানে রাখো, তুমি ধরো এর পরে একটু ফাঁকা রাখবা, একটু ফাঁকা রেখে পরের স্টেপে আসবা। ধরো আমরা মূলদ্বয়ের যোগফলটা বের করছি, এখন যদি একটু মূলদের গুণফলটা বের করতে চাই, তাহলে দেখো মূলদের গুণফলটা কি আসবে, আলফা ইন্টু এই তো আলফা প্লাস 1 সমান সমান কত, সি বাই, তার মানে এটা হলো সি ডিভাইডেড বাই তো 1, তার মানে কি জাস্ট হলো কিউ। তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটু গুণ করে দিই, তাহলে এটা কি আসছে, আলফা স্কোয়ার প্লাস এই তো আলফা সমান সমান কিউ। এখন তোমার প্রমাণ করতে বলছে এই লাইনটা প্রমাণ করা লাগবে। দেখো তোমার প্রমাণ অলরেডি ডান। খালি যদি এইখানে তুমি যদি আলফার মানটা বসাও, এখন আমি যদি আমি কেমনে বুঝলাম যে এইখানে আলফা বসালেই আমার উত্তর মিলে যাবে। দেখো এই এই যে আলফাটার উপরে স্কোয়ার আছে, তা আমি এই আলফার মান যদি কোনো মতে বের করে এর উপর বসিয়ে দিই, তাহলে কিন্তু এই তো পি স্কোয়ার 4 কিউ স্কোয়ার সেই টার্মগুলো চলে আসবে। তাহলে দেখো তোমার আলফার মানটা লাগবে, তোমার আলফার মানটা আসবে এই তো আগে যে ম্যাথটা আমরা অলরেডি করে আসছি। মানে এখান থেকে দেখো দেখো আমাদের আলফা মানটা কিভাবে বের হয়, 2 আলফা সমান সমান এই তো আমাদের মাইনাস পি মাইনাস 1। তাহলে আলফা সমান সমান কত, আলফা সমান সমান এই তো মাইনাস পি মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, এখন এই যে আলফা, এই আলফাটা এইখানে বসাও, এই যে আলফাটা এইখানে বসাও, দেখবা তারপরে ম্যাথটা মিলে যাবে। কিন্তু তাও একটু টুইস্ট আছে, দেখো আমি পুরো ম্যাথটা সলিউশন করে দিচ্ছি। দেখো তো এই জিনিসটাই কিন্তু আমরা মাইনাস কমন নিয়ে এই ভেতরে কিন্তু একটা প্লাসও দিতে পারতাম, সেম কথা। তাহলে এখন এখানে যদি মানটা বসায় দেয়, আমাদের মাইনাস এই তো পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটার উপর ধরো আমাদের স্কোয়ার, আর এখান থেকে ধরো প্লাস এই তো আমাদের একটা মাইনাস, ধরো এই মাইনাস আর এই মাইনাসটা আমি এইখানে একসাথে একটা মাইনাস দিলাম। এখানে কি আসলো, যে পি প্লাস 1 এই তো ব্র্যাকেট ডিভাইডেড বাই 2 সমান সমান হলো কিউ। এখন একটা কাজ করো, তুমি এখানে একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করার জন্য দেখো এইখানে 4 আছে, এইখানে 2 আছে। সবাইকে আমি একটু আগে 4 দ্বারা গুণ করে দিই, সবাইকে যদি 4 দ্বারা গুণ করে দিই, তাহলে এই 4 কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখো তাও যদি সমস্যা হয়, দেখো কি হচ্ছে, যে পি প্লাস 1 এই তো এটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস হলো পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান কিউ। তাহলে এখন যদি আমি এই ম্যাথটা একটু ধরো পরের পেজে যাই, পরের পেজে যে এইটা আসলে সমস্যা, অনলাইনে পড়ানোর অন্য কোনো সমস্যা নাই, খালি এই একটা জিনিসের সমস্যাতে বারবার পেজ খোলো, পেজ চেঞ্জ করো, যেটা আসলে ইতে হয় না, মানে যখন ইতে অফলাইনে পড়াই তখন খুব একটা আসলে সমস্যা হয় না।
দেখো এই পুরো জিনিসটাকে ধরো আমি এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখো আমি একটু ক্যালকুলেশনটা এইখানে আগাচ্ছি। দেখো এখান থেকে আমি যদি সবাইকে যদি একটু 4 দ্বারা গুণ করে দিই, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এই তো p+1 এটার উপর স্কোয়ার -2 অফ p+1 সমান সমান হলো 4q। তারপর এখান থেকে যদি আবার একটু স্কোয়ারের সূত্রটা বসাও, কি হচ্ছে যে p স্কোয়ার প্লাস হলো 2p+1 -2p -2 সমান সমান ধরো এটা আমি 4q সেভাবে রাখলাম। এখন দেখো এইখানে সিম্পল ভাবে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে বোধহয় ম্যাথ মিলে যাওয়ার কথা। দেখো এখান থেকে এই 2p কাটাকাটি যাচ্ছে, তাহলে 2p যদি কাটাকাটি যায়, তাহলে দেখো কি আসছে যে পি স্কোয়ার, এবং এটা হলো -2 এটা হলো +1, তাহলে এখান থেকে কিন্তু আসে -1 সমান সমান হলো 4p। এখন দেখো উত্তর কিন্তু মিলেনি, উত্তরের পুরো টার্মটা কিন্তু মিলেনি। কিন্তু তোমরা একটা কথা জানো, আম, এই যে অঙ্কের উত্তর, অঙ্কের উত্তর একটা ওয়ার্ড, তো সেই ওয়ার্ডটা আজকে বলছি আর না বলি। তাহলে দেখো অঙ্কের উত্তরের দিকে তুমি একটু যখন তাকাইলা, দেখলা এইখানে পি স্কোয়ারের সাথে 4q² আছে। তাহলে একটা কাজ করো, পি স্কোয়ারটাকে মানে এই আর কি সবার আগে একটু সিঙ্গেল করো। পি স্কোয়ারটাকে যদি একটু সিঙ্গেল করো, তাহলে কি আসছে 4p+1। তাহলে দেখো তো পি স্কোয়ারের সাথে 4q² আছে, তাহলে একটা কাজ করো, দুই পাশে 4q² দ্বারা যোগ, এই আর কি যোগ করে দাও। দুই পাশে যদি 4q² দ্বারা যোগ করে দাও, ধরো এই তো এখানে কি আসছে 4q² প্লাস হলো আমাদের এটা কত, এটা হলো আমাদের, আচ্ছা এটা কিন্তু দেখো এটা কিন্তু 4q, ওকে এটা আমাদের 4q হবে, ভুল লিখছি, এটা আমাদের 4q হবে, এটাও 4q, এই যে এই জিনিসটা হলো 4q, এই জিনিসটা হলো 4q, ওকে তো এইখানে কিন্তু 4q হবে, এই তো আমাদের 4q হবে, ওকে। তাহলে এখানে ধরো আমাদের 4q+1, এটা 4 হয়ে গেল, 4q+1। তারপর দেখো আমাদের বাম পক্ষ মিলছে। এখন দেখো ডান পক্ষ অটোমেটিক্যালি মিলে গেছে, কি মানে কিভাবে মিলছে, এই তো 4q, তার উপরে এটার উপরে স্কোয়ার আছে, প্লাস 2 × 2q × 1 প্লাস এই তো 1 স্কোয়ার। দেখো এইটা আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, তাহলে এখানে কি আছে যে p স্কোয়ার প্লাস 4q², এটা আমাদের 2q+1, তার উপর এই তো হোল স্কোয়ার, যেটা আমাদের রিকোয়ার্ড সলিউশন। বলো আমি কি বুঝতে পারছি? হ্যালো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা জি ভাইয়া। হ্যাঁ কি বললা? বুঝছি। কি বলিনি বলিনি। ওকে, সহজ ম্যাথ। এখন দেখো 3 নাম্বার আমি এখানে আম, একটু বুঝে দিচ্ছি। দেখো কি বলে দিছে, যে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। দিয়ে বলো তো পরস্পর যদি উল্টা হয়, পরস্পর যদি উল্টা হয়, তাহলে আমি এইখানে মূল কি কি ধরে নেব, দেখি এটা আমি তোমাদের মুখ থেকে বের করতে চাই, দেখি তোমরা একটু বলো। ধরো আমি তাহলে মূলগুলো ধরে নেব কি কি, বলো বলো, পারা উচিত পারা উচিত, বলে দিছে মূলদ্বয় পরস্পর উল্টা হবে, তাহলে আমি মূলগুলো ধরে নেব কি কি, ধরি মূলগুলো। বলো কেউ। পারবো নাকি পারবো না, না পারলে বলো, তাহলে আমি আগে বলে দিচ্ছি। আলফা মাইনাস আলফা মাইনাস আলফা, তাহলে তো উল্টা হলো না, ওটা তো ধরো নেগেটিভ হইলো। মাইনাস আলফা হলে ওয়ান তো বাই 1/আলফা, আলফা এই তো হয়েছে। না। হ্যাঁ, তাহলে দেখো একটা যদি আলফা ধরে নেই, আরেকটা ধরা লাগবে আমাদের 1/আলফা, এই তো আমাদের ধরা শেষ। তারপর এখন সিম্পল ভাবে এই তোমার এই মানগুলো যদি এখানে বসাও, যে আলফা, এটা আমাদের α+1/আলফা, এই একটা মান আসবে। তারপর α × 1/আলফা গুণ করলে দেখো, এটা দেখো তোমার এইখানে যায় লাগবে না, এই তো এইটা যোগ করার কোনো প্রকার দরকারই নাই। যে α × 1/আলফা করো, তাহলে দেখো সেটা কত আমাদের c/a না, তাহলে দেখো c/a মানে কি, এই পুরোটুকু হলো আমাদের c, এই সম্পূর্ণটুকু হলো c। তাহলে দেখো এখানে কি আসছে, যে আমাদের 3k+1 ডিভাইডেড বাই হলো k² - 3, এ তো c/a। তাহলে দেখো আলফা, এই যে আলফা কাটাকাটি করে এখানে আসে 1, এটাকে যদি একটু আড়াআড়ি গুণ করে দাও, তাহলে দেখো কি আসছে, যে আমাদের হলো k² - 3 সমান সমান হলো 3k+1। এখন দেখো এটা একটা কি, এই জিনিসটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত সমীকরণকে এখন তুমি সলিউশন করো, সলিউশন করলে তোমার কে এর মানটা বের হয়ে আসবে। এখান থেকে k=, এই তো বক্স, এই তো আমাদের বক্স। বলো বুঝছি? বুঝেছি কি?
জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো, পরের ম্যাথটাও যদি বলি অনেকবার বোর্ডে আসা ম্যাথ। এই ম্যাথটাও দেখো জায়গা হচ্ছে না দেব বলে আর বোধহয় লেখেনি। এই ম্যাথটা আমি বলা অনেকবার করছি। এই ম্যাথটা আমি আসলে বহুপদী থেকে একদম ঠোঁটস্থ মতো করে গেছিলাম যে আমার এইখান থেকে সিকিউ দেওয়া লাগবে মাস্ট। তো এই চ্যাপ্টারটা আমি বলা যায় একদম করতে করতে একদম বলা যায় ঠোঁটস্থ মতো হয়ে গেছে। তাহলে দেখো কি বলে দিছে, এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর হলো আর হলে পি ও কিউ কে আর এর মাধ্যমে প্রকাশ করো। তাই মূলদ্বয়ের অন্তর মানে আর, তার মানে আমার দেখো মূলদ্বয়কে আমি কিভাবে দেবো, দেখো ওইখানে আমাদের কি ছিল যে মূলদ্বয়ের পার্থক্য হলো 1, তাহলে এইখানে বলে দিছে অন্তর হলো আর। তাহলে আগে যখন পার্থক্য 1 ছিল, ধরো এই যে এই ম্যাথটাতে যখন আমরা পার্থক্যটাকে 1 ধরছি, তখন কি ধরছি, একটা হলো আলফা, একটা হলো আলফা প্লাস 1। এখন যে কাজটা করবো, একটা হলো আলফা আর একটা হলো আলফা প্লাস আর অথবা আলফা মাইনাস আর, তুমি যেভাবে করতে চাও। তাহলে দেখো আমি এখানে ধরে নিই, এখানে ধরে নিই যে ধরি এই যে মূলদ্বয়, এই তো আমাদের দ্বয়, এই মূলদ্বয় হলো একটা হলো আলফা আর একটা হলো আলফা প্লাস আর। ওকে, এখন দেখো প্রত্যেকটা সমীকরণে আমরা যে কাজটা করতাম, ওই তো আলফা, এই দুইটা মৌলের যোগফল হলো বি বাই এ, তারপরে কি মৌলের গুণফল হলো সি বাই। কিন্তু দেখো এইখানে ওই পুরো সমীকরণটা কিন্তু আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সেই শেপে নাই, অর্থাৎ এই পুরো সমীকরণটা যদি আমাদের মানে এই শেপে যদি থাকতো যে এ এক্স স্কোয়ার প্লাস হলো বি এক্স প্লাস সি, এই শেপে যদি থাকতো তাহলে আমি ডিরেক্ট কিন্তু এইভাবে আর কি বলতে পারতাম। তো এই সমীকরণ তো ওই শেপে নাই, তাহলে নাই তুমি ওটাকে আর কি নিয়ে আসো। দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে নিয়ে আসি, যে 1/x 1/p - 6 1/q। দেখো নিচে বোধহয় লসাগু যায়, তাই নিচে যদি লসাগু করি x অফ এই তো আমাদের p - x, x কাটাকাটি, এখানে আসে হলো p - 6, p - 6 কাটাকাটি, এখানে আসে হলো x ইকুয়াল টু কত 1/q। তাহলে দেখো এখান থেকে x আর x কাটাকাটি, এখানে আসে হলো p আর q এর সাথে গুণ হয়ে যাবে pq সমান সমান এই তো আমাদের px মাইনাস হলো x স্কোয়ার। তাই দেখো এখন কিন্তু আমার সমীকরণটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট হয়েছে। ওকে, তাহলে এক্স স্কোয়ারটাকে যদি আমি সবগুলোকে যদি একটু বাম পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস এই তো পি কিউ সমান সমান 0। ওকে, তাহলে দেখো এই তো আমাদের একটা রিকোয়ার্ড সলিউশন বা একটা যদি বলি একটা যে ডাটা কিন্তু চলে আসলো, একটা দ্বিঘাত সমীকরণ কিন্তু আসলে চলে আসতেছে। তাহলে এখন যদি যদি দ্বিঘাত সমীকরণ যদি আসে, তাহলে এখন তুমি তুমি আর কি বলতে পারো যদি আমাদের মূল আলফা প্লাস আলফা এবং আলফা প্লাস আর, তাহলে তো আলফা প্লাস আর সমান সমান কত, বি বাই এ মানে কত, এই তো মাইনাস বি মাইনাস বি মানে হলো মাইনাস পি ডিভাইডেড বাই 1। এ বলো এটা বুঝছি কিনা, উত্তরটা হলো মাইনাস বি, কিন্তু এখন কিন্তু এই পুরোটুকুই কিন্তু আমার বি, তাহলে বির মানটা কিন্তু মাইনাস পি, সেখানে বসে দেওয়ার পরে কিন্তু এখানে প্লাস পি পাইছি। বুঝছি বুঝছি, এটা কি, এটা কিন্তু আসলে একটু হলেও বোঝা লাগবে, এটা মানে এটা কিন্তু আসলে ভুল হয়, তো সেই ভুল কিন্তু করা যাবে না। তাহলে দেখো এখান থেকে কত আসছে যে 2 আলফা প্লাস আর সমান সমান পি, এটা আমাদের একটা সমীকরণ আসলো। তারপর যে কাজটা করো মূলদ্বয়ের গুণফল করো। তাহলে দেখো মূলদ্বয় যদি আমি গুণফল করি তাহলে কত আসতেছে আলফা, ও আচ্ছা তার আগে এইখান থেকে একটু আলফার মানটা একটু বের করে নাও। তাহলে দেখো তো আলফার মানটা বোধহয় আসবে যে 2 আলফা সমান সমান হলো পি মাইনাস আর। তাহলে আমি যদি এখন এখান থেকে যে আলফার মানটা যদি বের করি তাহলে কি হয়ে যাবে, এই তো 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 2 দ্বারা ভাগ হয়ে গেলে আলফা ইকুয়াল টু পি মাইনাস আর, পি মানে পি মাইনাস আর ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমরা মূলদের যোগফল থেকে পাইলাম। তাহলে আমরা এখন দেখো মূলদের গুণফলের সূত্র তো এখনো ব্যবহার করিনি, তাহলে মূলদের গুণফলটা যদি ব্যবহার করি তাহলে দেখো তো কি আসতেছে যে আলফা ইন্টু এই তো আলফা প্লাস আর সমান সমান কত, সমান সমান হলো আমাদের এই তো সি বাই, অর্থাৎ এই তো পি কিউ বাই 1, জাস্ট হলো পি কিউ ডিভাইডেড বাই 1। তো পি কিউ বাই 1 কথাটা মানে কিন্তু সেটা আমাদের শুধুমাত্র পি কিউ। তাহলে দেখো এখান থেকে যদি গুণ করে দিই তাহলে কত আসতেছে আলফা স্কোয়ার প্লাস এই তো আর আলফা সমান সমান হলো পি কিউ। তাহলে এখন একটা কাজ করো, এইখানে এখন আলফার মানটা বসে দাও। আলফার মানটা যদি বসাও তাহলে দেখো এখানে কি আসবে যে পি মাইনাস আর ডিভাইডেড বাই 2 এর উপর স্কোয়ার প্লাস আর অফ এটা আমাদের পি মাইনাস আর ডিভাইডেড বাই 2 সমান সমান হলো পি কিউ। ওকে, তাহলে এতটুকু বুঝছি, এতটুকু যদি বুঝে থাকে তাহলে দেখো আমি এই জিনিসটা একটু সরে নিয়ে আসি। দেখো আমি এই সলিউশনটা এইখানে একটু সরে নিয়ে আসলাম। তো দেখো আমার এখন এইখানে একটু ক্যালকুলেশন করা লাগবে, খুবই সিম্পল ধরো কয়েকটা
ক্যালকুলেশন যদি করি মিলে যাবে। দেখো এই টাইপের একটা ক্যালকুলেশন আগেও করছি, তো দেখো আমি একটু টানি তাদের টানি, দেখো সবাইকে যদি 4 দ্বারা গুণ করে দিই তাহলে তো এখানে হয়ে যাবে হলো পি মাইনাস আর, এটার উপর হলো স্কোয়ার প্লাস 2 দ্বারা গুণ করে গেলে এখানে কত যায় 2r অফ, এটা আমাদের পি মাইনাস আর, আর এখানে যাবে হলো অফ পি কিউ। ওকে, দেখো এখান থেকে যদি সূত্র অ্যাপ্লাই করি যে পি স্কোয়ার মাইনাস 2pr প্লাস আর স্কোয়ার প্লাস হলো 2r মাইনাস 2r স্কোয়ার 4p কিউব। তাহলে দেখো এই মুহূর্তে বোধহয় কাটাকাটি যায়, এই তো 2pr কাটাকাটি, এইখান থেকে এটা হলো একটা আর স্কোয়ার, এটা হলো আরেকটা আর স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে যে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান হলো 4p কিউব। এখন ম্যাথের একটু উত্তরের দিকে তাকাও, তোমার ম্যাথটা কি বলছে, মূলদের অন্তর আর হলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। তার মানে কি তোমার উত্তর মানে যে উত্তরটা তুমি আর কি বের করবা সেখানে কি থাকবে, তো পি সমান সমান ডান পাশে এখানে আর এবং কিউ তাদের ধরো যোগফলও থাকতে পারে, গুণফলও থাকতে পারে, ভাগফলও থাকতে পারে, মানে আমার পির মানটা বের করা লাগবে। আমার মেইন কথা হলো পির মানটা বের করা লাগবে কাদের সাপেক্ষে, কিউ এবং আর এর রেসপেক্টে। তাই দেখো তুমি কিন্তু এইখানে পি এর মানটা যখন আর কি বের করতে চাচ্ছ, যে পি স্কোয়ার সমান সমান যখন যে কাজটা করতে চাচ্ছ যে আর স্কোয়ার প্লাস 4 পি কিউ, তখন কিন্তু কমপ্লিটলি ম্যাথটা হচ্ছে না, তখন কিন্তু তুমি কিন্তু পুরো মানটা পি এর সাপেক্ষে কিন্তু পি এর মানটা কিন্তু বের করতে পারতেছো না। তাহলে দেখো তো আমি যদি এখানে একটা বুদ্ধি অ্যাপ্লাই করি, দেখো বুদ্ধিটা খুবই সিম্পল। আমি 4 পি কোটাকে একটু ডান পাশে নিয়েছি, দেখো তো পি স্কোয়ার মাইনাস 4 পি কিউ মাইনাস কত এখানে আর স্কোয়ার সমান সমান 0। দেখো এই জিনিসটাকে খালি আমি একটু ডান পাশে নিয়েছিলাম। এখন একটা জিনিস দেখো তো, আমি যদি এই লাইনটা একটু যখন লিখি, এই লাইনটা লেখার পর দেখো তো, ধরো আমাদের এই একটা যদি সমীকরণ থাকতো এক্স স্কোয়ার মাইনাস ধরো আমাদের 10x, ধরো এই জিনিসটাকে আমি হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস ধরো এখানে ধরো ধরো আমাদের 5 সমান সমান 0। তাহলে এইখান থেকে যখন আমি এক্স ইকুয়াল টু এই তো মাইনাস বি প্লাস মাইনাস এই তো বি স্কোয়ার মাইনাস 4ac, এটা তোমাদের লেখার দরকার না, তোমরা আগে খালি বোঝো ডিভাইড বাই 2 এ যখন এই সূত্রটা যখন আমি অ্যাপ্লাই করতাম তখন কি হতো, এক পাশে এক্স ছিল, আরেক পাশে কিন্তু এই তো অন্য অন্য যে আমাদের কমন যে আর কি অন্য অন্য যে সহগ আছে সেই সহগগুলো থাকতো, মানে কি আমার এক পাশে এক্স দরকার, সেই কারণে কিন্তু আমি এই কাজটা করতাম। তাহলে এখন দেখো আমি এখন এইখানে যে কাজটা করতে চাচ্ছি, দেখো এখন আর কি রিলেট করতে পারবা যে এইখানে এই যে 4pটা আছে না, 4pটাকে মিশালাম, কিউটাকে একটু সামনে নিয়ে আসলাম। দেখো আমি যদি কিউটাকে যদি এখানে থেকে যদি একটু সামনে নিয়ে আসি, একটু ওয়েট একটু, আমি কিউটাকে যদি একটু সামনে নিয়ে আসি, 4q 4q ইন্টু পি মাইনাস আর স্কোয়ার। দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, যেটা হলো পি এর দ্বিঘাত সমীকরণ, এটা হলো একটা পি এর দ্বিঘাত সমীকরণ। এটা যদি একটা পি এর দ্বিঘাত সমীকরণ হয়, এইটুকু যদি একটা পি এর দ্বিঘাত সমীকরণ, দেখো এই তো এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এটা হলো এই তো 10x, এইটুকু হলো 10, এই যে এক্স মানে হলো পি, এই যে আর স্কোয়ারটা মানে হলো আমাদের এই তো 5। ওকে, দেখো আমি কিন্তু একদম ডিরেক্ট করে দিচ্ছি, এটা কিন্তু আসলে বোঝা উচিত, মানে এটা আসলে একটু একটু বুঝতে হয়, কষ্ট হয়, তো ওই কারণে এক্সাম্পলটা দেওয়া। তাহলে দেখো আমি যখন এখানে বলতেছি এটা একটা পি এর দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সলিউশন করার কি পদ্ধতি, ওই তো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে দেখো আমি যখন এখান থেকে শুধুমাত্র পি এর মানটা যখন আর কি বের করব, যে মুহূর্তে আগে পি এর মানটা যদি বের করতে চাই তাহলে দেখো কি হবে, যে পি ইকুয়াল টু মাইনাস বি মানে হলো এই পুরোটা হলো মাইনাস, এই মাইনাস 4q, এটা হলো মাইনাস, তার মানে কি প্লাস 4q বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস বি স্কোয়ারকে এই তো 4q মানে এটা হলো আমাদের 16q স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac। 4ac মানে কত দেখো তো, এ কিন্তু এই তো এটার কিন্তু 1, 4 কিন্তু এর মানটা কিন্তু 1, এর মানটা কিন্তু ভুলো পি স্কোয়ার না, তাহলে বি স্কোয়ার মানে 4 ইন্টু এ ইন্টু সি হলো এই তো মাইনাস আর স্কোয়ার, এই পরটা সি, তাহলে ওই জন্য আমি একটা প্লাস এইখানে লিখলাম আর স্কোয়ার ডিভাইডেড বাই কত 2a, এর মানটা কিন্তু এই তো এইখানে কিন্তু আমাদের 1, এইখানে কিন্তু এর মানটা হলো আমাদের 1। এখন দেখো পি সমান সমান যদি আমি এই জিনিসটা ক্যালকুলেশন করি, এখানে কি থাকতেছে, এই তো আমাদের 4q মাইনাস দেখো এটা হলো 16q স্কোয়ার, তাহলে একটা কাজ করো, আমি যদি ভেতর থেকে যদি 4 কমন নিই, 4 কমন নিলে কি হয়ে যাবে, এখানে থাকতেছে হলো 4q স্কোয়ার প্লাস এই তো আমাদের আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো এই চারটাকে যদি আমি একটু বাইরে নিয়ে আসি, এই চারটাকে যদি বাইরে নিয়ে আসা হয়, তাহলে দেখো এই যে আমাদের 4 এর উপর রুট আছে, তাহলে এইখানে কিন্তু একটা তখন 2 চলে আসবে। এখন যদি 2 দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে দেখো পি এর মান কি হয়ে যাচ্ছে, আমাদের 2q মাইনাস রুট ওভার
এই তো আমাদের 4q² প্লাস r²। এখন উত্তরের দিকে তাকাও, প্রশ্নের উত্তরের দিকে তাকাও। প্রশ্ন উত্তরে কি বের করতে বলছিল? মানে মানে সেখানে সেখানে বের করতে বলছে যে পি কে কিউ ও আর এর মাধ্যমে প্রকাশ করো। এই দেখো, পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করছি। বলো আমি কি বোঝাতে পারছি? কোনখানে বোঝনি? যদি না বোঝো তাহলে আমায় বলো, আমি আর কি বুঝে দিই। হ্যালো? বুঝছি। এইখানে খালি এই লাইনটা একটু ক্রুশিয়াল, একটু কঠিন লাগতে পারে, তো লাইনটা কিন্তু ধরো আমি এই আর কি সামারি দিয়ে কিন্তু বুঝে দিলাম। মানে এটা একটা পি এর দ্বিঘাত সমীকরণ, সেখান থেকে কিন্তু আমরা জাস্ট জাস্ট এক্স এর যে একটা যে ভ্যালু, সেই সেই ভ্যালুটা বের করছি। ওকে, তাহলে দেখো আমি তাহলে পরের মধ্যে যাই। আর ক্লাস শেষের দিকে হলে একটু আমাকে মনে করে দিও, আমি তাহলে নিউ লিঙ্ক। তাহলে দেখো আমাদের এই তিনের আর না এটা আছে। হ্যাঁ 9 মিনিট আছে, আমাকে ধরো লাস্ট ধরো 2 মিনিট বইলো। তাই দেখো তিনের এই ডির প্রত্যেকটা ম্যাথ আমাদের হইলো, মানে তিনের এই ডি আগ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ হয়েছে। এখন ধরো আমরা ই থেকে শুরু করি। ই থেকে ধরো আমি তোমাদের কাছ থেকে এই ম্যাথটা করে নেব। তোমরা খালি আমায়, তোমরা এই তিনজন আমায় একটু বলো যে তিনের ইর যে ম্যাথটাতে আছে, এখানে আমি মূলগুলো কি কি ধরবো। এটা তোমাদের বাসায় কাজ থাকবে, এটা আমি করে দেবো না। তোমাদের মূলগুলো কি কি হবে দেখি বলো। এটা যে মূলগুলো, যে আমরা মূলগুলো ধরে নেব, সেই মূলগুলো কি কি হবে? বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ডোন্ট লেট। আলফা আর আলফা স্কয়ার। আলফা আলফা স্কয়ার। এখন যদি তুমি যদি আলফা আর বিটা ধরো, যদি আলফা আর বিটা ধরো কোনো কোনো জায়গায় দেখবা, তখন তারা জিজ্ঞাসা করছে তাহলে আমাদের শর্ত মতে আলফা ইকুয়াল টু এই তো বিটা স্কয়ার। তো ওই নাটক করার কোনো কোনো দরকার নাই, ও তখন আরো ম্যাথ আরো কঠিন হয়ে যাবে। তো অত কঠিনে আমরা এই তো দেখতো, তাহলে আমরা অত কঠিনে কিন্তু যাব না। ম্যাথ কিন্তু আমরা সহজে করতে পারি যদি আমরা এইখানে এটা যদি আলফা আর আলফা স্কয়ার ধরে নিই। তারপর তোমরা দুইটা মূল যোগ করবা, গুণ করবা। গুণ করার পর দেখবা এই যে দুইটা যে আমাদের জিনিসটাতে, এই দুইটা প্রমাণ করা যাবে। আমি বিশেষ করে তোমরা এই দুইটা পারবা। আর যদি না পারো, এটা আমাকে কালকে বলবা, কারণ তাকে এটা হলো রাশি বোর্ড 21 সালের কোশ্চেন। এটা যদি বলি ভালোই একটু আর কি ঝামেলা লাগতে পারে, তো তোমরা আগে একটু করো, না পারলে আমি এটা কালকে করে দেবো। আর তোমরা কিন্তু আমাকে জানাবা কোন ম্যাথগুলো পারিনি, সেই ম্যাথগুলো কিন্তু তোমরা জানাও না, ফাঁকি দিও না ভাই। প্রত্যেকটা ম্যাথে কিন্তু আসলে দরকার। ওকে, দেখো এটা দিনাজপুর বোর্ড 23 সালেও আসছে। ওকে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ওকে, আমি এটা ধরো তোমাদের উপর একটু রেখে দিলাম। এফ নাম্বার ম্যাথে দেখো কি বলছে। এটা একটা মানে একটার কি সমীকরণ, সমীকরণে মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তবে প্রমাণ করো যে এই তো এত সমান সমান এত। দেখো এই ম্যাথটা আমি একটু করে দিই। ধরো ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? এনতম মানে এ আমাদের ক্রমিক পূর্ণ সংখ্যা মানে পাশাপাশি সংখ্যা। পাঁচপদী সংখ্যা 1 2 3 4 5 6। তাহলে দেখে বলো তো, ক্রমিক পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে আমি মূলগুলো কি ধরবো? একটাকে যদি আলফা ধরি, একটাকে হয় আলফা প্লাস ওয়ান, না হয় কি আলফা মাইনাস ওয়ান, যে কোনো একটা ধরা লাগবে। তাহলে তুমি এখন, আমি ধরো আমি এই আর কি আলফা প্লাস, আমার ধরো পজিটিভ চিহ্ন পছন্দ হয়, তাহলে ধরো আমি আর কি পজিটিভ ধরে করলাম। পজিটিভ ধরে যদি করি, তাহলে এখন ম্যাথ দেখো খুবই সিম্পল। ফার্স্টে হলো মূলদের যোগফল, আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান যদি করো, তাহলে কত? মাইনাস বি বাই এ। এইটুকু হলো মাইনাস বি, এটা হলো আমাদের ওয়ান। ওকে, তাহলে জাস্ট কি হয়ে যাবে? জাস্ট হয়ে যাবে মাইনাস মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান, মানে কত? শুধুমাত্র পি হয়ে যাবে। শুধুমাত্র যদি পি হয়ে যায়, তাহলে ওটা আমার লেখার দরকার নেই, এখানে শুধুমাত্র আমি পি লিখলাম। তো দেখো এখান থেকে আলফার মানটা কত আসে? আলফার মানটা আসবে হলো পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখন এই তো গুণ করলে দেখো, এই দুটাকে যদি আমি গুণ করি, গুণ করলে দেখবা সেখানে কিন্তু একটা আলফা স্কোয়ার টার্ম আসবে। এই দেখো আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান যদি গুণ করা হয়, তাহলে এখানে কিন্তু একটা আলফা স্কোয়ার টার্ম আসবে। সেই টার্মটা যদি এইখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু ম্যাথটা আমাদের, যদি বলি মানে প্রত্যেকটা ম্যাথের প্যাটার্ন একদম সেম। তাই দেখো এই যে আমাদের মূলদের গুণফল কি? মূলদের গুণফল হলো সি বাই এ। তাহলে এটা কিন্তু হয়ে যাবে কত? কিউ ডিভাইডেড বাই ওয়ান। তো ওয়ান লেখার দরকার না, এটা তারপর কত আসতেছে যে আলফা স্কোয়ার প্লাস আলফা সমান সমান কিউ। তাহলে এখন আলফা মানটা যদি বসাই, তাহলে এখানে কি আসতেছে যে পি মাইনাস ওয়ান, এটার ওপর স্কোয়ার প্লাস হলো এটা আমাদের পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু সমান সমান। এখন যদি এই জিনিসটাকে যদি আমি সিম্পল করি, তাহলে পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস ওয়ান, এটা আসবে, মানে আসবে মাস্ট। তো এটা আর আমি আর করে দিলাম না, তোমরা এটা করে নেবা। ওকে, এখন জি নাম্বার ম্যাথে আসো। জি নাম্বার ম্যাথে দেখো, আসো জি নাম্বার ম্যাথটা একটু আমি করে দিব, কারণ জি নাম্বার ম্যাথটা একটু দরকারি। ভালো একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। দেখো জি নাম্বার ম্যাথটা আমি আর কি করে দিচ্ছি। সহজ, এটাও ধরো খুব একটা কঠিন না, এটাও সহজ। তা ধরো একটু দেখাই। আহ এটাও মনে হয় করে, আচ্ছা তাও হোক, দেখাই তো। যেটা আমরা বলছে
যে দেখো 2b স্কোয়ার প্লাস এই পুরো টার্মটা দেওয়া আছে বলে, এবং দেখো 2b। এখন আমরা যখন দেখো তো এই সূত্র যখন আমরা লিখছিলাম, এই সূত্রে বি বাই এ সি বাই, যখন আমরা আজকে চ্যাপ্টারে ধরো দিকে যখন থিওরিটা পড়লাম, তখন কিন্তু দেখো এই কই গেল রে, দেখো এই পুরো সমীকরণটা লেখার পর তারপর কিন্তু আমরা বলে দিতাম হলো 0। তারপর কিন্তু বলতাম এটা হলো সি, এটা হলো বি, এটা হলো এ। কিন্তু এই ম্যাথে দেখো ডান পক্ষে এই আর কি ডান পাশে একটা টার্ম আছে, একটা রাশি আছে। তা ওইখানে রাশি থাকুক যা খুশি থাকুক, তোমার যে কাজটা হলো তুমি পুরো সমীকরণটাকে সিঙ্গেলের মতো করে আর কি করে নাও। তার মানে দেখো আমি যদি এখানে পি এক্স স্কোয়ার প্লাস হলো এই তো এ প্লাস বি অফ এক্স, তারপরেই তো 3a মাইনাস 2, আমি এটা করে নিলাম যাতে এই যে এতটুকু হলো আমাদের সি, এতটুকু হলো আমাদের বি, এতটুকু হলো আমাদের হলো এ। ওকে, এখন এই এ বির সাথে কিন্তু এর কোনো সম্পর্ক না, এগুলো আমাদের দ্বিঘাত সমীকরণে অ্যাকচুয়াল যে সমীকরণ থাকে সেই সমীকরণে এবিসি। ওকে, তাই দেখো আমার এখন হইলো, এখন বলে দিছি কি একটি মূল অপরটির দ্বিগুণ, তাহলে একটা যদি আলফা হয় একটা হয়ে যাবে কি আলফা স্কোয়ার। তাহলে এখন মূলদের যোগফল এই তো আলফা প্লাস আলফা স্কোয়ার সমান সমান কত, সমান সমান হলো মাইনাস বি বাই, তাহলে দেখো মাইনাস 2 অফ এই তো আমাদের এ প্লাস বি ডিভাইডেড বাই হলো 2b মাইনাস বি বাই এ। তাহলে দেখো এখান থেকে কি আসে যে আলফা প্লাস আলফা স্কোয়ার, কাটাকাটি করে এখানে দেখো শুধুমাত্র আসে যে মাইনাস এই তো এ প্লাস বি ডিভাইডেড বাই বি। ওকে, এখন এই লাইনের পরে আমি দেখো আর কোনো লাইনে যেতে পারতেছি না, তাহলে একটা কাজ করে আমরা এখন মূলদের গুণফলে যাই। তাই দেখো মূলদের যদি আমি গুণফলেটায় যদি যাই, তাহলে এখানে কি হচ্ছে আলফা ইন্টু এই তো আলফা কিউব, সরি আলফা ইন্টু আলফা স্কোয়ার, আলফা ইন্টু আলফা স্কোয়ার সমান সমান কি সি বাই এ। তাহলে দেখো সি বাই এ মানে কত, এই তো 3a মাইনাস 2b ডিভাইডেড বাই হলো। তাই দেখো আমরা এখান থেকে যে কাজটা পাচ্ছি যে আমাদের আলফা কিউব সমান সমান হইলো 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। ঠিক বলো, এতটুকু তো বুঝছি নাকি? এতটুকু তো আমাদের বোঝা ডান, জাস্ট মূলদের যোগফল মূলদের বিয়োগফল বের করছি। তারপর এখন আমাদের প্রমাণ করতে হবে এইখান থেকে এই যে a ইকুয়াল টু 2b, a ইকুয়াল টু 2b এবং হলো 4a ইকুয়াল টু 11b, এই জিনিসটা প্রমাণ করা লাগবে। দেখো এই জিনিসটা আমরা এখন কিভাবে প্রমাণ করি। এই ম্যাথটা এইখানে একটু আর কি জটিল, তো দেখো জটিল লাগবে না, আমরা একটু শিখি। দেখো যদি এইখানে আলফা চলে আসতো, আগের ম্যাথটা এই যে আগের যে ম্যাথগুলো করলাম এইখানে আলফা চলে আসতো, আলফার মানটা স্কোয়ার ফাংশনে বসে দিতাম। কিন্তু এইখানে দেখো এই স্কোয়ার ফাংশন আসছে কিন্তু আলফার কোনো মান আসেনি। তাহলে আলফার কোনো মান না আসার কারণে আমরা কিন্তু এখানে আহ, যদি আচ্ছা আচ্ছা এই আমরা তো এখানে ম্যাথটা ভুল ইস, আমাকে বলনি এই তো করি। আর 2 মিনিট আসতে পারবে। আচ্ছা তাহলে আমি নিউ লিঙ্ক দিচ্ছি, কাটো।
আচ্ছা, দেখো এই ম্যাথে আমি স্ক্রিন শেয়ার করছি। দেখো এই ম্যাথে আমার একটা জিনিস ভুল করছি। তো ভুল বলতে পুরো ম্যাথই ভুল হয়েছে, তোমরা কারাকারি করা লাগতে পারে। দেখো কি বলে দিছে, মূল অপরটির দ্বিগুণ, অপরটির বর্গ তো বলে দেয়নি, বর্গ বলে দেয় আলফা আলফা স্কয়ার ধরতাম, কিন্তু মূল বলে দিছে অপরটির দ্বিগুণ। তো একটা যদি আলফা হয় আরেকটা কিন্তু হয়ে যাবে কি আলফা টু আলফা হয়ে যাবে, আলফা ইন্টু টু হয়ে যাবে, তাই না? একটা মূল যদি এখানে যদি আমাদের আলফা হয়, তা আরেকটা কিন্তু মূল হতে হবে কি, একটা আলফা হলে আরেকটা হওয়া লাগবে হলো টু আলফা। তো এই জিনিসটা কিন্তু একটু ভুল হয়েছে। তো এটা ভুল হওয়ার জন্য দেখো এইখানে মিস্টেক হবে, এই তো এইখানে একটু ধরো একটু কালেকশন হবে। আমি একটু মিশিয়ে দিচ্ছি, তোমরা ধরো ওইখানে একটু কালেকশন করতে পারো। ধরো এইখানে হয়ে যাবে কত, এইখানে হয়ে যাবে আমাদের আলফা প্লাস টু আলফা, যেখান থেকে এটা আসবে হলো আমাদের থ্রি আলফা। তো সেখান থেকে কিন্তু আলফার মানটা বের করা যায় যে মাইনাস এই তো আমাদের এ প্লাস বি ডিভাইডেড বাই হলো থ্রি। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা আলফার মানটা পাইলাম। এখন এইখানেও একটু কালেকশন হবে, এইখানে যে কাজটা হবে, ধরো আমাদের সি বাই এ ডি বাই এ সেটা কিন্তু আমাদের ঠিক আছে, ওটা কিন্তু কোনো ভুল নাই। আর এখান থেকে যে জিনিসটা হবে এটা হয়ে যাবে হলো এই তো আমাদের আলফা ইন্টু টু আলফা সমান সমান হলো আমাদের সি বাই। এই জিনিসটা তখন কি হচ্ছে যে টু আলফা স্কোয়ার। তাহলে টু আলফা স্কোয়ার পাইছি, তাহলে আলফা স্কোয়ারটা কত, আলফা স্কোয়ারটা হলো আমাদের এই তো থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই, দেখো টুটা যদি বেশি গুণ করি তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে ফোর বি। দেখো তোমার কাছে আলফার মানটা তুমি কিন্তু জানো, আলফার মানটা যদি এখানে বসাও মাইনাসের উপর স্কোয়ার করে সেটা স্কোয়ার হয়ে যাবে। এতে এটা কত হয়ে যাচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি, তার উপর এখানে হয়ে যাচ্ছে হলো স্কোয়ার সমান সমান এখানে কি যাচ্ছে যে থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই হলো ফোর বি। ওকে, এতটুকু তো ডান নাকি? এতটুকু তো সবার ক্লিয়ার হয়েছে। এখন যে কাজটা করা লাগবে, এখন ধরো আমি আর সামনে যেতে চাচ্ছি না, আমার আসলে করতে মন চাচ্ছে না। ধরো এখানে যদি আমরা এখন স্কোয়ার করি, স্কোয়ার করে যদি আড়াআড়ি গুণ করি, গুণ করার পর দেখবে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, সেই দ্বিঘাত সমীকরণ থেকে হয় এটা না হয় এটা। ওকে, তাহলে আমার করে দিলাম না নাকি? তোমরা তো পারবা নাকি, পারবা নাকি করে দেবো? পারবো। ওকে, তাহলে আমি পরের ম্যাথে গেলাম। আমরা এখন দেখো এখান থেকে আম, কি তো করলাম, কি হয়েছে, এখন দেখো এই তো এখান থেকে আম, এইচ এইচটা আসি। দেখি বলো এইচ নাম্বারটা আমরা মূল কি কি ধরবো, মূল কি কি আসলে মানে যদি বলি ধরা উচিত। বলো বলো, কথা বলো কথা বলো, দেখি বলো মূলটা মানে মূলদয় কি কি ধরবো, ধরি মূলগুলো। আলফার বিটা ধরেন, আলফার বিটা। হ্যাঁ, আবার বলো আবার বলো, কিছু না, আবার বলো আবার বলো। আলফার বিটা। থ্রি আলফা না, ফোর বিটা। আলফা বিটাই, কি বলা, থ্রি আলফা ফোর বিটা? হ্যাঁ, থ্রি আলফা ফোর বিটা ধরবো, ঠিক আছে না ভুল? ধরেন না আপনি, যা ধরেন ধরেন। আচ্ছা, থ্রি আলফা আর ফোর বিটা এই দুইটার অনুপাত কি 3:4 হয়? না, থ্রি আলফা ফোর আলফা সেই দুইটার দেখো মানে অনুপাতটা কিন্তু এই আর কি 3:4 হচ্ছে। ওকে, তার মানে আলফা বিটা বিটাও ধরা যাবে না, থ্রি আলফা ফোর বিটাও তো কিন্তু আসলে ধরা যাবে না। সেটা ধরতে হবে এমন ভাবে যাতে তাদের কাটাকাটি করে আমাদের মূলটা মানে 3:4 আসে। এখন তুমি যদি বলো যে ভাই আমি মূলগুলো 3 আর 4 ধরে নিই, এখন মূলগুলো যদি 3 আর 4 যদি ধরে নাও, তোমার কাছে মূলই বের করতে বলছে, তাহলে তুমি মূল কেমনে ধরে নেবা? ধরো তোমার কাছে একটা সমীকরণ বলে দিল এক্স স্কোয়ার মাইনাস 12x+5, তুমি বললা যে ধরি এক্স ইকাল টু 5, এটা তো আসলে সম্ভব না। এখানে আমরা এক্স ইকাল টু একটা চলক ধরতে পারি, সেই চলকের মানে কিন্তু আমরা আসলে বের করবো। ওকে, তো দেখো এখন এখান থেকে যে কাজটা করা যায়, যে ধরি মূলগুলো হলো থ্রি আলফা আর হলো ফোর আলফা, তারপর সিম্পল ভাবে তোমার ম্যাথ দেখো এখানে হয়ে যাবে যে থ্রি আলফা প্লাস ফোর আলফা যদি আমরা যোগ করে দিই তাহলে কত, সি বাই বি বাই মাইনাস বি বাই, তো মাইনাস বি ডিভাইডেড বাই, এখান থেকে দেখো তো কত আসতেছে, এটা হলো আমাদের সেভেন আলফা সমান সমান মাইনাস বি ডিভাইডেড বাই, এখান থেকে একটু আলফার মানটা দেখো, আমি এখান থেকে আলফার মানটা কেন বের করি, তোমাদের মধ্যে যদি সমস্যা হয় তাহলে একটা যে
তাহলে ধরো একটা কাজ করতে পারো, এইখানে এই লাইনটায় রাখো, রাখার পর তুমি মূলদ্বয় গুণ করে দাও। তো দেখো 3 আলফা ইন্টু হলো 4 আলফা সমান সমান কত, সি ডিভাইডেড বাই, এখান থেকে কত আসে, এই তো 12 আলফা স্কোয়ার সমান সমান সি ডিভাইডেড বাই। দেখো তুমি কিন্তু এই ম্যাথে আর আগাতে পারবো না, কিন্তু আগাতে পারবা যদি তোমার আলফার মানটা থাকতো। তাহলে আলফার মানটা কিন্তু আমরা দেখো এই লাইন থেকে কিন্তু আসলে বের করতে পারি। এই কারণে আসলে এই লাইনটা কেন করা হচ্ছে তার একটা ব্যাখ্যা, মানে আমরা আলফার মানে কেন বের করতেছি। দেখো এই মানটা যদি এখানে বসে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে যে 12 ইন্টু এটা আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই, এটা দেখো 7a, তার মানে কত 49 এ স্কোয়ার, মাইনাস মাইনাস এবং মাইনাসের উপর স্কোয়ার থাকে না, সেটা হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, সি বাই। তো দেখো আমাদের এখন ডাটা মিলে উত্তর মিলে গেছে 12 বি স্কোয়ার। এটাকে যদি ওই পাশে পার করে দিই, এ এ একটা এ কাটাকাটি, এখানে কিন্তু হয়ে গেল। হয়েছে? জি। হ্যাঁ। ওকে, দেখো এখন এই যে আই নাম্বার ম্যাথটাও একটু দরকারি। এই ম্যাথটা দেখো আমি অনেকবারই করছি, হট টপিকের ম্যাথ। কি বলছে যে সমীকরণের মূল দুইটির অনুপাত হলো আর। দেখি এখন আমি বলবো না, তোমরা বলো এখন আমি মূলটা কি কি ধরবো, বলো তোমরা, তোমরা তিনজনই বলো। আর তোমরা যারা রেকর্ড করবা তোমরাও একটু মনে মনে বলবা, মানে ভিডিও পজ করে একটু চিন্তা করবা যে কি হয়, তারপর ভিডিও চালু করবা। দেখি বলো মূল দুইটি অনুপাত আমি কি ধরবো। আলফা আর হচ্ছে আলফা ইন্টু আর। আলফা ইন্টু আর হলো আলফা ইন্টু আর, হ্যাঁ হয়। আলফা আর হলো আলফা ইন্টু আর, হয় হয়। দেখো এখানে আলফা আর হলো আলফা ইন্টু আর, তাহলে দেখো এই দুটাকে যখন আমি অনুপাত করি, এই তো আলফা বাই আর ডিভাইড বাই আলফা করি, আলফা আলফা কাটাকাটি করি, কিন্তু ওর যে অনুপাতটা সেটা আমাদের আর চলে আসে। ওকে, তো ধরো আমাদের মূলদ্বয় আমাদের ধরাধরি করা শেষ। তারপর যে কাজটা করি আমরা, ওই যে দুইটা সূত্র আছে মূলদের যোগফল, তো দেখো আলফা প্লাস আলফার কত মাইনাস বি বাই, তাহলে মাইনাস বি বাই মানে কত এন ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে আলফার মানটা যদি বের করি, তাহলে আলফা ইকুয়াল টু দেখবা আসবে মাইনাস এন ডিভাইডেড বাই এই তো এম অফ 1 প্লাস আর। এই মানে এইখান থেকে আমরা আলফাটা কমন নিছি, কমন নিলে কিন্তু কি আসে 1 প্লাস আর আসে, সেটা এই পাশে ভাগ করে দিলাম। এটা ধর আমাদের 1 নম্বর সমীকরণ হিসেবে থাকলো। এখন যদি আমরা আলফা ইন্টু আলফা আর বসাই, তাহলে দেখো সেটা আছে কি সি বাই, সি মানে কত এল ডিভাইডেড বাই এম। তাহলে এখন এটা কত আসে দেখো তো, আলফা স্কয়ার আর সমান সমান হলো এল ডিভাইডেড বাই এম। এখন ওই সিম্পল কাজ, এখানে আলফার মানে আলফা মানটা বসাও। তাহলে আলফার মানটা যদি এখানে বসাই, এই পুরো মানটা যদি এখানে বসে, তাহলে কি আসতেছে এন স্কোয়ার ডিভাইডেড বাই হলো এম স্কোয়ার, এখানে আসবে 1 প্লাস আর তার উপর স্কোয়ার, আর এইখানে কি আছে একটা আর ছিল, সমান সমান হলো এল ডিভাইডেড বাই। দেখো অ্যান্সার মিলে গেছে, এল এল ডিভাইডেড এল বাই এম। দেখো এখন এই তো এই এম তে একটা এম কাটাকাটি যাবে, তারপর এইখানে থাকবে কি, এখানে থাকবে দেখো আমাদের হলো এন স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এলটা যদি একটু আমি বাম পাশে নিয়ে আসি, এই পুরো টার্মটা যদি এই পাশে নিয়ে যাই, ওটা যদি থাকতে হচ্ছে হলো এম এল ডিভাইডেড বাই এই তো 1 প্লাস আর স্কোয়ার। এই আরটাকে যদি একটু ডান পাশে নিয়ে আসি, তাহলে দেখো এই তো আর। ওকে, দেখো আমাদের পুরো ম্যাথ কিন্তু আসলে মিলে গেছে। ওকে, বুঝছি কি বুঝছি। হ্যাঁ। তো এটা আমাদের গেল। এখন আম, কি বললা? কিছু না কারণ এই তুমি কি মনে মনে গালি দাও তারপরে কি সেটা বলো, কিছু না কি না? আমি আমি বললাম আরো করাবেন। কেন আর আর কি পড়বো না, নাকি আর কি বেশি করে দিচ্ছে, তাহলে অফ করবো। আমার সকাল থেকে ম্যাথ করতেছি। আজকে আপনি সকালে 3 ঘন্টা পড়াইছেন, এখন আপনার এত এনার্জি কিভাবে? আমার আজকে একটা পড়ান ছিল, এটা হলো 10টা 50 থেকে, তা সে আর কি পড়বে না, বলতেছে ভাই আমার শরীর খারাপ, আমার বিশাল সময় দরকার। তো আমি বললাম আচ্ছা, তো ওই জন্য তোমাদের বেশিক্ষণ পড়াতে চাচ্ছি। যদি না পড়ো তাহলে তাহলে আমি আর কি হলো অফ দিই। ওকে, তাহলে চলি নেন তাহলে। আর একটা অঙ্ক করান, আপনার মেন্টালি একটু ইয়ে হোক, আর একটা অঙ্ক করাবেন, বেশি না। আর একটা বলতে আমাদের ধরো
কে পর্যন্ত আছে না, কে পর্যন্ত হলে কি 3 শেষ? আচ্ছা, কে পর্যন্ত করলে কি 3 শেষ? দাঁড়ান দেখি। হ্যাঁ। তাহলে কে পর্যন্ত করাই, তাহলে ধরো 3টা শেষ করে আচ্ছা দিই। করেন। একটু শেষ দেখ। আচ্ছা করেন। দেখো, এটা আমাদের সমীকরণ, এই ম্যাথটা আমাদের নতুন অ্যাড করছে রে, পারি কি না। এই তাহলে দেখো, এই পারবেন। এই একটা ধরো আমাদের একটা সমীকরণ আছে, বলে দিচ্ছে সমীকরণের মূল দিয়ে আলফা বিটা হলে দেখাও যে আলফা স্কয়ার বিটা স্কয়ার। হ্যাঁ পারবো, দেখো কোনো সমস্যা নেই। দেখো এরা তারা সমীকরণের মূলদ্বয় বলে দিছে, সেখান থেকে আমাদের আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এটা সমান সমান প্রমাণ করা লাগবে। এই ম্যাথটা নতুন অ্যাড করছে, এই ম্যাথটা ফার্স্ট দেখতেছি। দেখো তাহলে খুবই সিম্পল। সবার আগে যে কাজটা করবো, দেখো আমি ধরো একটা মানে একটা আননোন ম্যাথ পেলাম, তাহলে আমি এখন কেমনে আগাবো। দেখো আমি যে কনসেপ্ট জানি সেই কনসেপ্ট হয়। দেখো তো আলফা প্লাস বিটাটা কত, আলফা প্লাস বিটাটা হলো মাইনাস বি বাই, তাহলে মাইনাস বি বাই মানে কত, এই পুরোটা হলো বি, তাহলে এই তো মাইনাস, এই তো মাইনাস, মানে একটা মাইনাস 1 প্লাস এই তো আমাদের হলো কে স্কোয়ার ডিভাইডেড বাই 1। এই মাইনাস কাটাকাটি কাটাকাটি যাওয়ার পর কিন্তু সেখানে শুধুমাত্র আমাদের 1 প্লাস কে স্কোয়ার থাকে। ওকে, সেখানে কিন্তু এত বড় মানে যে লাইন দেখার কোনো পথ দরকার নাই। তার মানে আলফা প্লাস বিটা সমান সমান হলো 1 প্লাস কে স্কোয়ার। তাহলে আমাদের একটা টার্ম হইলো, এটা ধরো আমরা একটা আমার সমীকরণ রাখলাম। দেখো তো আলফা বিটা সমান সমান কত, আলফা বিটা সমান সমান হলো সি বাই, এইটুকু হলো সি, এটা হলো 1, মানে এটার নিচে কত এক আসবে, তো ওটা কিন্তু আসলে লেখার দরকার নাই। তুমি এখানে শুধুমাত্র হাফ অফ এই তো 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 রাখলাম। ওকে, তো এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন তোমার কাছে বের করতে বলছে, তোমার কাছে বের করতে বলছে এই যে প্রদত্ত যে লাইনটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস এই যে বিটা স্কোয়ার, এই জিনিসটার মান বের করতে বলছে। দেখো তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল দুইটা। প্রথম সূত্র কি, প্রথম সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপর হলো প্লাস 2ab, আর তারপরে ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে দেখো এই দুইটা ম্যাথের সূত্র একই, মানে এই এই যদি বলি সূত্র কিন্তু একই। তাহলে আমি এখন কোনটা অ্যাপ্লাই করব, তাহলে দেখো এই আর কি বোঝার উপায়, তোমার কাছে যে ডাটাগুলো দেওয়া আছে, তোমার কাছে এই যে আলফা প্লাস বিটার ডাটা দেওয়া আছে এবং আলফা বিটার ডাটা দেওয়া আছে, তোমার কাছে কিন্তু আলফা মাইনাস বিটার ডাটা দেওয়া নাই। তার মানে কি আমরা এই এই যে এই সূত্রতে যাব না, আমরা হলো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে কত আসতেছে, আলফা প্লাস বিটা এই তো মাইনাস 2 আলফা বিটা। এখন এখানে মান বসাও, দেখো উত্তর পেয়ে যাবে। ধরো 1 প্লাস এই তো কে স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা কত 1 ডিভাইডেড বাই 2, এই তো 1 প্লাস এখানে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। এখন এখানে যদি বিশ্বাস করো, ধরো আমি তাও করে দিই, আবার করো না, কে টু দি পাওয়ার 4 দুই দুই কাটাকাটি আপনি মাইনাস তো এখানে নাটক 1। করেন ভাইয়া। কি বললা, কি বললা, আবার বলো, আবার বলো। বললাম আপনি এতই নাটক করেন, আপনাকে আমরা কবে বিশ্বাস করলাম না। ওই যে জেলা স্কুলে পড়ি যায়। ওকে নাও, এখান থেকে কি হলো, এই দেখছি দেখো আপনি নিজে স্বীকার করলেন। সেখান থেকে সেখান থেকে দেখো আমরা এই যে কে স্কোয়ার কাটাকাটি করে কে স্কোয়ার, তাহলে আমাদের যে নাম্বারটা আছে, এই ম্যাথটা নিউ অ্যাড করছে। দেখো একদম কমপ্লিটলি নতুন, আমি আগে পাইনি, আমার বইয়ে আগে বলে। দেখো আমরা এই যে লাস্ট এই ম্যাথ শেষ করব, শেষ করার পর আমরা কালকে ইনশাল্লাহ সকাল দুপুরে দেখা হবে নি। তোমরা কি কালকে সকালে ফিজিক্স অনলাইনে পড়বা, জ্যামিতিক আলোক বিজ্ঞান? আমাদের সময় হয় সকালে পড়াবো নি, তারপর আবার কালে নিউটনের বলবিদ্যা পড়াবো নি। তোমরা তোমরা আমাকে জানাও। ওকে, দুইটা থেকে না এটা থেকে। ওই 2:30 থেকে। দেখো সকালে করাইন কয়টা থেকে? তোমরা যখন সময় চাও, উম সকালে 10টা। সাথে আছে। মানে এটা আর কি অনলাইনে, ধরো এটা জ্যামিতিক আলোক বিজ্ঞান যেটা সেটা তো আর কি অনলাইনে পড়াচ্ছি, আর অফলাইনে হলো নিউটনের বলবিদ্যা। ওকে, দেখো তাহলে এই হ্যাঁ ম্যাথটা, 10টা পড়াই। দেখো দেখো এই ম্যাথটা একটু শেষ করে আসি। আচ্ছা আমি ওই আর কি জানাও আমাকে, কি হয় আমাকে জানাও। দেখো এই পুরো ম্যাথটা একটু শেষ করে আসি। কি বলছে যে এটার এই যে সমীকরণের মূলগুলো এত হলে আমাদের এই মানটা বের করা লাগবে। তাই দেখো কি বলেছে, মূলগুলো হলো আলফা বিটা। তাহলে আলফা বিটা যদি এই দুটার যদি মূল হয়, এই ম্যাথটা উনি বোধহয় নিউ অ্যাড করছে, এটা যদি মূল মূল হয়, তাহলে দেখো তো আলফা প্লাস বিটা সমান সমান কত, আলফা বিটা সমান সমান হলো বি ডিভাইডেড বাই এ
আর এই তো আলফা বিটা হলো আমাদের টি ডিভাইডেড বাই। তাহলে এখন এক নম্বরে কি দেওয়া আছে? এক নম্বরে দেওয়া আছে দেখো তো আলফা টু দি পাওয়ার 4, তারপর দেওয়া আছে আলফা স্কোয়ার, এইখানে দেওয়া আছে হলো বিটা স্কোয়ার প্লাস হলো বিটা টু দি পাওয়ার 4। দেখো এই ম্যাথটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু দেখো কোনো কঠিন না, একদমই সহজ। তুমি আগে চিন্তা করো, তোমার এইখানে যদি আলফা মানটা থাকতো, বিটার মানটা যদি থাকতো, তাহলে তুমি সেই মানগুলো বসে তারপর এই পুরো ম্যাথটা পুরো মানে পুরো একটা মান বের করতে পারতা। কিন্তু তোমার কাছে কিন্তু আলফা প্লাস বিটা, ওই আলফা আর বিটার যোগফল দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, কিন্তু আলফা বিটা এরকম করে আলাদা করে কিন্তু আলফা বিটার কোনো মান দেওয়া নাই। তাহলে দেখো আমাদের এখন এই পুরো সমীকরণটাকে এমন ভাবে যদি বলি মডিফাই করতে হবে, যাতে এই লাইনে আমরা এই টার্মগুলো এবং এই টার্মগুলো আনতে পারি। দেখো এই টার্মগুলো আনার একটা বুদ্ধি কি, আলফা টু দি পাওয়ার 4, এখানে আমি একটা 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তারপর এখানে ধরো একটা বিটা টু দি পাওয়ার 4 দিলাম। এইখানে ছিল একটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আমি দুইটা নিয়ে আসছি, তাহলে একটা বাদ দিলাম, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার নিয়ে আসছি। তাহলে দেখো এখন এইখানে এই যে এটা আমাদের কি, এই জিনিসটা হলো বিটা স্কোয়ার, এই তো বিটা স্কোয়ার তার উপরে হলো স্কোয়ার। সেম ভাবে এই যে আলফা টু দি পাওয়ার 4, এটার উপর হলো আলফা স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। দেখো এটা আমাদের কি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে, যে এ স্কোয়ার প্লাস এই তো আমাদের হলো বিটা স্কোয়ার তার উপর এইখানে হোল স্কোয়ার মাইনাস এখানে কত আসতেছে আলফা বিটা তার উপর স্কোয়ার আসতেছে। এখন দেখো আমার কাছে কিন্তু এটারও ডাটা দেওয়া নাই, তো এই কিন্তু এটার ডাটা কিন্তু আমরা একটু আগেকার যে ম্যাথ, সেই ম্যাথে কিন্তু আসলে এটা করে আসলাম। তাহলে এইখানে তোমার আবারও যে কাজটা করতে হবে, এইখানে এই তো এটার ভিতর ধরো একটা এই বাইরে একটা ব্র্যাকেট দিয়ে এইখানে আবারও ফর্মুলা অ্যাপ্লাই করা হবে। তাহলে এইখানে আবারও যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে সেটা কত আসবে, এই তো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা হলো এতটুকু, এই যে এতটুকু ব্র্যাকেটের মধ্যেকার সূত্র, তার উপর এইখানে ধরো আমাদের আরেকটা হোল স্কোয়ার মাইনাস হলো আলফা বিটা। দেখো এখন পুরো জিনিসটাকে আমি আলফা বিটা বা এই লাইন থেকে এই লাইনটাকে আমি সর্বোচ্চ মানে আমার যে নোন ভ্যালু, সেই নোন ভ্যালুর প্রকৃতিতে বা চেহারাতে কনভার্ট করলাম, তারপরে এখানে জাস্ট এখন খালি মান বসে দাও। এটা দেখো কত আসতেছে, এটা দেখবা আমাদের আসবে হলো বি ডিভাইডেড বাই এ তার উপর স্কোয়ার মাইনাস হলো অফ সি ডিভাইডেড বাই এ, এই তো আমাদের যে থাকবে তার উপর স্কোয়ার মাইনাস হলো সি ডিভাইডেড বাই। এখন আমার সাজেশন, এত বড় ম্যাথ তুমি এইখানে অ্যান্সার রাখো, এইখানে তুমি অ্যান্সার রাখতে পারো, কেউ কাটার কোনো বিন্দুমাত্র অপশন নাই। কিন্তু বাবা কথা আছে, কিন্তু যদি এই ম্যাথে যদি বলে দিত যে প্রমাণ করো যে এত সমান সমান এত, তখন কিন্তু এখানে একটু কাহিনী টাহিনী করে ম্যাথটাকে আরো ছোট করা লাগতো। তা আমি আর ছোট করে দিলাম না, ধরো তোমরা এখানে স্কোয়ারটা কমন নিবা, তারপর সেখানে কি আসবে বি স্কোয়ার মাইনাস 2bc, তারপর আবার স্কোয়ার হবে, তো ওটা আমি আর কি করে দিলাম না, ওটা ধরো বাচ্চাদের কাছে সবাই পারবে। এখন এই তো বি নাম্বার, এই যে দুই মানে এটারই আমরা যে, তো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ তোমরা তো বাচ্চাই। ওকে, দেখো বাচ্চারা খালি বাড়ি পারে, দেখো বাচ্চাটা হলো বিদেশ, বাংলাদেশে থাকি সেটা হলো বিদেশ। দেখো আমাদের এই 2 নাম্বার ম্যাথটা দেখো শেষ করে আমরা চলে যাই। 2 নাম্বার ম্যাথটা পারবো, দেখি আল্লাহ বসা। দেখো এখানে আমরা আলফা প্লাস বিটা সমান সমান কত, মাইনাস বি বাই, এটা ধরো একটু আবারও লিখতেছি। তাহলে এ আলফা প্লাস বিটা সমান সমান এই আর কি আসলো কি মাইনাস বি বাই। এখন এইখানে একটা কাহিনী করা লাগতে পারে। কাহিনীটা হলো আচ্ছা আচ্ছা দেখি এই লাইনটাকে একটু, লাইনটা মানে এ আলফা স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস হয় এ আলফা স্কয়ার প্লাস কাটাকাটি এ বিটা স্কয়ার প্লাস বি প্লাস এ স্কয়ার প্লাস, এখান থেকে আমাদের গুণ করে দিই এ স্কয়ার আলফা স্কয়ার, তোমরা তুলো না আমি আগে একটু করি, আসতেছে এ আলফা স্কয়ার বি প্লাস,
না, এই ম্যাথটা আসলে আমি পাচ্ছি না, ধরো আমার মাথা কাজ করতেছে না, এটা থাক আজকে পড়া এই পর্যন্তই। আমি এটা সামনের দিন শুরু করবো না, ওকে? আজকে এটা আসলে তাহলে না, আমরা এই ম্যাথটা আজকে ঠিক থাক। আছে ভাই। আমরা এখন সামনে কালকে তো পড়বো হলো ফিজিক্সের জ্যামিতিক আলোক বিজ্ঞান, পরশু দিন আবারও ম্যাথ পড়বো, ওকে? পরশু দিন আবারও ম্যাথ পড়বো। আর ধরো এই যে সামনে যে কটা দিন আছে শুক্রবার আগ পর্যন্ত, একদিন ফিজিক্স একদিন ম্যাথ, একদিন ফিজিক্স একদিন ম্যাথ, সেভাবে করে আহ, দেখি যত তাড়াতাড়ি মানে এই আর কি সিলেবাস শেষ করা, ওকে? তাহলে আচ্ছা, আসি, কাটলাম, তোমরা আল্লাহ হাফেজ, থাকো। আপনার আপনি আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডের